ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজো ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা পিঁপড়ে সারি বেঁধেছে আজো ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজো ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া এ মেলার এমনই এক গুণ এক কুড়িতে 3 কুড়ি হয় 3 কুড়ি 9 গুণ এ মেলার এমনই এক গুণ এক কুড়িতে 3 কুড়ি হয় 3 কুড়ি 9 গুণ তাই তো কানা বুড়ো কুজো ঠসা সুন্দরী বউ পেয়েছে জামাইয়ের মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজো ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া তাহলে কি কথা হইলে বিয়ে কি কথা হইছে ইয়ান তো তোমারে কম যাইতো না আর জিজ্ঞেস করা তোমার ঠিক হইতেছে না কি করছে তাই তোমার একখান কথা কই রাখি সাবানার লাই আমি একখান ফুল লয়ে গেছিলাম সেই ফুল সাবানায় গোল করছে কি করছো বিয়ে তুই তো চ্যাম্পিয়ন হয়ে বেরোতাইছাও কোন মিনহাস কুজিয়ে তিব্বত এর কোনো খাওয়া আছে নাকি এর কোনো বেলই নেই সব তো ধুলিসাৎ হয়ে গেল ফাটফাট হয়ে গেছে চ্যাম্পিয়ন ট্রফিটা তাহলে তোমার ঘরে কবে আসতেছে বিয়ে শীঘ্রই চলে আইব আচ্ছা বিয়ে আমাকে তুমি একটা ফুল জোগাড় করে দিয়ে পারবে না কিলেই এই ফুল হাতে করে যাওয়ার আইডিয়াটা আমার কাছে করলাম ফাইন থাকতেছে যথা সময়ে ফুল তোমার কাছে চলে আসবো বুঝতেইছো খুঁজছাও কি তুমি ধৈর্য ধরো কেরে তুতা ঘরের ব্যাগে কোনতে আসতিছু তোর কাছে কৈফিয়ত দেয়া লাগবি তুই রাগ হচ্ছু কে তোর কাছে কৈফিয়ত কি রাত আছে তোকে দেখে মনে হচ্ছে যে তুই মারামারি ঠেঙা ঠেঙি করে আসতিছু তাই তোকে জিজ্ঞেস করলাম মারামারি করলে তো আর শরীরের আগুন নিতেছে না সারা তুগার কয়েকটারে ধরে যদি চড়ায় গাল ভাঙে দিবে পারতাম কি রে আমি আবার কি করলাম আরে কপাল এই মেয়ের তো সাংঘাতিক কত পতন ঘটে গেছে তুতা এত রিস্ক লাগে ঠিক হচ্ছে কত ভয় পাচ্ছে খলিফা না ভয় তো আর আমার জন্য পাচ্ছি না তো তোমার স্বামী যদি দেখে ফেলায় দেখলে দেখ একদিন তো সবাই জানবে 2 কাপ চা বানায় নিয়ে আসি তোমার সাথে বসে চা খাতে খাতে কর তো তার চা বানানো লাগবে না নে আমার চা খালি খুব সমস্যা হয় কি কথা ক আমার স্বামী বুড়া মানুষ চা খালি তার সমস্যা হয় জন্য আমার চা খাওয়াই বন্ধ হয়ে গেছিল তুমি জোয়ান মানুষ তোমার সমস্যা হবে কে আমার শখ ছিল আমার স্বামীর সাথে প্রত্যেকদিন সকাল বিকাল বারান্দায় বসে চা খাবো যাই 2 কাপ চা বানাই নিয়ে আসি আজকে নয় আমার জন্য একটু সমস্যা হলো দেখো তোমার এখন চা বানাবার যাওয়াটা ঠিক হবে না যদি তোমার কোনো কলঙ্ক হয় সেই কলঙ্ক পেলাম আমি সহ্যই করবার পারবো না সহ্য না করবার পাইলে কি করবা বিষ খাবা আচ্ছা তুতা আমার দেয়া ব্লাউজটা কি তোমার পছন্দ হয়েছে বন্ধুর হাতের আদর সোহাগ করে পাঠানো জিনিস পছন্দ হবি না কে না ওই আন্দাজে বানানো তো যদি ফিটিং ঠিক না হয় আসলে হয়েছে কি এই চাটমোহর বাজারে বইসাও ভালো কাপড়ই পাওয়া যায় না আমার খুব ইচ্ছে ছিল জানো ফাইন দেখে একটা কাপড় কিনে তোমার দারুণ করে একটা ব্লাউজ বানা দেবো দিন তো আর চলে যাচ্ছে না খলিফা হ্যাঁ আমাকে নিয়ে তুমি কি চিন্তা ভাবনা করলে খলিফা আমার সব চিন্তায় তো তোমাকে নিয়ে তুতা তোমার হাতটা একটু ধরি
তিব্বত তুই আমার যন্ত্রপাতির পর হিট করতেছিস কিসের জন্য? হিট কইরেও তো তোর ঘুম ভাঙানো যাচ্ছে না লাটু। তুই কি ঘোরা হয়েছু রে? তাকায় তাকায় ঘুমাচ্ছ। এ আমার ঘুম আমি টাকা টাকা পারি আর দৌড়াতি দৌড়াতি পারি, তাতে তোর কোনো অসুবিধা আছে রে? তোর ঘুমের বিষয়ে তো আমার কোনো অসুবিধে নেই, তবে তুই যে আমার অসুবিধা করতেছু এটা নিয়ে একটু ভাবতেছি রে লাটু। ওই দেখ, আমি আবার তোর কি অসুবিধা করেছি? আমি হলাম একটা দর্জি মানুষ, সব রকম মানুষের সাথে আমার একটা ভালো সম্পর্ক রেখে চলা লাগে। সব রকম মানুষের কথা তো আমি তোকে জিজ্ঞেস করতেছি না, তো তালি আমি জানবার চাচ্ছি কুটির সাথে তোর এত পীড়িত সলা পরামর্শ কি জন্য? দেখ তিব্বত, তুই কলে এর আগে আমাকে অনেকবার এই কথা জিজ্ঞেস করিস নি? আমি কলে আমি এর একটা জেনুইন উত্তরও দিয়েছিলাম, তালি পরে তুই এই কথাটা আবার আমাকে জিজ্ঞেস করছিস কিসের জন্য? আবার যে আমি কি জন্য জিজ্ঞেস করতেছি সেটা তুই ভালো করে জানিস। আমি জানবার চাচ্ছি কুটি সাবানার বাড়িতে কি জন্য গিয়েছিল? ওই দেখ, এ কথা আমি কেমন করে কব কত? যে গেছিলে তুই তাক জিজ্ঞেস করগা, আমার কাছে কিসের জন্য খামাখা এসব কথা জিজ্ঞেস করতেছিস? আমি যতদূর শুনেছি তোর সাথে সলা পরামর্শ করে কিন্তু কুটি সাবানার বাড়িতে গিয়েছিল। হ, খায় দেয় তো আমার কোনো কাম নেই, আমি এসব আজারে কামলে বসে রয়েছি, তাই না? শোন টিব্বত, এই তোর এই ফালতু প্রেম ভালোবাসার প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই। মনে কর যে আমি এখন একটা অন্য মানুষ হয়ে গেছি। ঠিক আছে, আমি একটু ভালো করে তদন্ত করিনি, তারপর দেখা যাবে নি তুই কিরাম অন্য মানুষ হয়েছিস। তবে একটা কথা কয়ে দিলাম, কি? ফিতা মাপতি মাপতি তুই যে কোনে যাচ্ছিস এবং এর পরিণতি যে কি হবে তুই কিন্তু চিন্তা করবার পারবি না। আর যাই করিস রাজাগারি করিস না। তিব্বত, তুই আমার জ্ঞান দিচ্ছিস মনে হচ্ছে। ইরে, ভুলে যাস নিয়ে যে আমি তোর চাই বয়সে একটু সিনিয়র। আমার জ্ঞান দেওয়ার আগে নিজে একটু সাবধান হয়ে চলিস, বুঝছিস? জ্ঞান দিবে রাইস। তোমার মেয়ে এমনকি হাতির পাশ পাও দেখিস যে ধরা ছড়া জ্ঞান করে, যা মুখে আসে তাই মুখের উপর কয়া দেয়। তুই তার মুখের উপর কিভাবে কথা বললো দেখিস? আর তোমাকে তোতা তো মনে হচ্ছে খুব ন্যায্য কথা কয়েছে। দেখিস কিভাবে কথা বললো দেখিস? তুমি যাই কাও সাবানার বাপ, তোতার এই কথাটা কিন্তু আমি কিছুতেই মানবে পারলাম না। আমার মেয়ের বিয়ে তো তার জামাই দেখে শুনে ঠিক করিছে, তালি পরে তার দেবর আবার চিঠি দিবার আসে কেন? বোঝো না কে আম্মা, ওই চৌধুরীর বউ হয়ে মনে হচ্ছে সারা গায়ের লোকজনকে কিনে নিছে। যখন যা ইচ্ছে হচ্ছে তাই করতেছে। ইচ্ছে হলে একজনকে আরেকজনের সাথে বিয়ে দিতেছে, আবার ইচ্ছে হলে সারাই নিয়ে যাচ্ছে। হইছে তোকার কথা কয়া লাগবে না, সুযোগ পাইছে, যা করে যা যা যা। মেয়ের সামনে মেয়ের পক্ষ না নিলে চলতো না। ঠিকই করছি, সবাই মিলে আমার মেয়ে গাড়ি নিয়ে যা ইচ্ছা তাই করবে, সেটা আমার মেনে নেওয়া লাগবে? ভাবি সাহেব, আমি তো আপনার কাছে কোনোদিন মিথ্যে কথা কইনি। আর আপনি যেটা মনে করতেছেন আসলে ঘটনাটা সেটা না। ভাবা ভাবির তো কিছু নাই বাকির খেতাই না, সব কিছু নিজের চোখে দেখো। তুমি জামা বানায় বেগমকে দেখাইবার জন্য যাও, ইরা থেকে আর বুঝার কি বাকি থাকে? কত বাকির খা। আসলে ভাবি সাহেব, ওই আমার সাসপেন্ড করার পরে আমার মনের মধ্যে খুব অশান্ত ঠেকতেছিল, আর ওই কুটি আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছিল। আর সত্যি কথা কতি কি, ওই ড্রেসটা পরে থাকতে আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি এই জামাটা বানাইছি, আর কোনো কারণ নেই। আল্লাহর কিরি করে করছি। বুঝলাম তুমি মনের দুঃখেই নতুন জামা বানাইছো, কিন্তু সেই জামা গায়ে দিয়ে বেগমের সাথে দেখা করবার গেলে কিসের জন্য? এই কথা যদি দুলাভের কানে যায় তাহলে কি হবে বুঝছো? আমার কথা নয় বাদই দিলাম। ভাবি সাহেব, আপনার আমি দোয়া লাগি এই কথাটা লিডারের কানে আপনি দিয়েন না। আপনি জাম্বা করে কমেন, আমি আজকে তিন শ্যাম্বাই চলবো। এই যে কান্দরি কথাটা করছি, তবা বললেন। ঠিক আছে, যাও।
তাকায় তাকায় কি দেখো কুটি? তোমার বন্ধু ওই লাঠু গলিপে আমার জামা বানায় না দিলে এই বাকের কাজ জামা গায়ে দিবে পারবি না মনে করছে? আই হেন ভাবতেছি না, আমি ভাবতেছি জামা গায়ে দনের হরে দি তোমার চেহারা ছবি পাল্টাই গেছে, খুব সুন্দর লাগতেছে। এর নাই ঠিক করছি আমি ওখান জামা বানাইতে দিম। সেটা তুমি বানাবে পারো, তবে আমার জামা গায়ে দিয়ে যেরকম ভালো লাগতেছে তোমাকেও যে ভালো লাগবে সেটা বাবার কোনো কারণ নেই। তুমি কি বলতে চাইতেছো, কি বলতে চাইতেছো? হ্যাঁ, আর চেহারা ছবি, তোর চেহারা ছবি তুমি খারাপ নেই। চেহারা ভালো হলেই যে জামার তোমার চেহারা ভালো লাগবে সেটা বাবার দরকার নেই। ভালো লাগার মতো একটা ফিগারের দরকার আছে। কি করণ যাবে বাকের ভাই কও? আল্লাহ তো আর তোমার ফিগারের মতো আর ফিগার দেয় না হইলে বাকের ভাই আর একখান উপকার করতে হারবানি। তুমি আমার সাথে যে ব্যবহার করে রাখি যাও তাতে আমার দিন উপকার সাথে তোমার লজ্জা করতেছে না? এই ঘরের দিন তুমি আমাকে বাইর করে দিছিলে, সে কথা তোমার মনে নেই? সরি বাকের ভাই, আর ভুলে গেছে। এই ঘটনার লাই দুঃখ প্রকাশ করতেছি। অন্ত আমরা দুজন বন্ধুই যাই। আয়ো 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 বাকের ভাই, আয়ো না, রাগ করো কিনলে বউ, আমরা দুজন অন্তন বন্ধু, বুঝছো নি? ঠিক আছে, কও তোমার কি উপকার করা লাগবে? ওই উপকার শেষে আবার ওই বন্ধুত্ব শেষ হয়ে যাবি না তো? যাইতো না যাইতো না, মরণের কাল পর্যন্ত আঙ্গ বন্ধুত্ব টিকে থাকবো, মানে বজাই থাকবো, ফিলের মতো বজাই থাকবো, বুঝতে পারছো নি? আরে একখান মানুষ অপমান করছে, হ্যাঁ, হেতেরে তুমি এমন সাইজ করবা, বুঝছো নি? মানে এই অপমানের প্রতিশোধের লাই তোমার শরীরখান কামে লাগাইবা, বুঝতে পারছো? তুমি হেতেরে কিনে তো হতাই দিবা, বুঝতে পারছো আমি কি কইছি? তোমার বন্ধুত্ব ঠিক থাকতেনি তো? 100 বার ঠিক থাকবো না কিনলেই। শোনো পাঞ্জাব, মান অভিমান মনের মধ্যে পুষি রাখলে সেটা দিনে দিনে বাড়তে থাকে। তোমার যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি আলোচনা করি ফয়সলা করা উচিত। তুমি দূরে দূরে থাকলে কোনো সমাধান তো হইতো না। লিডার, আমি বলছি কি যে এখানে পার্সোনাল ব্যক্তিগত কোনো মান অভিমানের তো কোনো প্রশ্ন উঠছে না। তাহলে তুমি মিটিংয়ে আসো না, কিল্লাই যোগাযোগও রাখো না। তুই তো জানো কি বেজালের মধ্যে আমরা আছি। এই সময় আমাদের নিজেদের মধ্যে ঐক্য খুবই প্রয়োজন, খুবই জরুরি। দেখেন লিডার, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। আমরা দলটা কেন করেছি? দলটা তো ব্যক্তি স্বার্থের জন্য গঠন করা হয়নি কিন্তু এখন যখন দেখতে পাই কেউ এই দলটাকে তার ব্যক্তি স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে, তখন একজন বিবেকবান মানুষে কিভাবে দলের অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করি। তোমার এই কথাটা আমি মানতে পারলাম না পাঞ্জাব। কে দলকে নিজের স্বার্থে ব্যবহার করতেছে? আমি না, পার্সোনালি আপনি বিষয়টা নিয়েন না আপনি নিরপেক্ষভাবে বিষয়টা চিন্তা করে দেখেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিই লিডার, আপনি তো প্রত্যেক দিনে মিটিং করছেন, মিটিং কল করছেন, ডাকছেন, কিন্তু বুকে হাত দিয়ে একটিবার বলেন তো কোন দিন একটা ফ্রুটফুল মিটিং আপনি করতে পেরেছেন? যখনই মিটিং শুরু হয়ে যায় একটা লোক, একটা ব্যক্তি সব সময় সব কথার মধ্যে আঙুল দিয়ে একটা ভেজাল বাঁধিয়ে দিচ্ছে, মিটিংটা ভণ্ডুল করে দিচ্ছে। কথাটা ঠিক বলেছি কিনা? তোমার কথা একেবারে আমি অস্বীকার করি না। তোমার কথাটা পুরাপুরি মিথ্যা না, আর সেই জন্যই তো তোমাদের উপস্থিতি মিটিংয়ে বেশি বেশি হওয়া দরকার। তোমরা আসো না, সেই সুযোগে বেশি বেশি কথা কয়। আপনি নামটা প্রকাশই করে ফেললেন। আমি অবশ্য পার্সোনালি কারোর নামকে ইন্ডিকেট করতে চাইছিল না, তবে কথা যখন উঠে গেল লিডার, তাহলে বলেই ফেলি। আপনি কি জানেন ওই বিএসসি যে এই দলের সেকেন্ড লিডার হিসেবে নিজেকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে? এই খবর রাখেন? আরে বাদ দাও এসব কথা, কানেও তুলিও না। লিডার হিসেবে ডিক্লেয়ার দিলে হইল, জনসমর্থন লাগতো না। সে কথা অবশ্য আপনি ঠিকই বলেছেন, তবে আজকাল যে এর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে না সেটা আপনি বলতে পারেন না কারণ অনেকের জনসমর্থন আছে কিন্তু সে লিডারশিপ পাইছে না খুঁটির জোরে লিডার হয়ে যাচ্ছে। তুমি কি কইতে চাইতেছ? খুঁটির জোর বিএসসির পক্ষে? তুই কি আর সন্দেহ করো নি? ব্যাপারটা খোলাসা করি কত।
না, সন্দেহের কোনো বিষয় না লিডার। তবে আপনাকে একটা কথা বলতে চাই। কথাটা হলো কি, যে আপনার অ্যাবসেন্সে এই দলের লিডারশিপটা কার হাতে যাবে সেই বিষয়টা এখনই ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। না হলে যখন আপনি অ্যাবসেন্ট হয়ে যাবেন তখন ধরেন যে এই লিডারশিপ নিয়ে দলের মধ্যে একটা ক্রাইসিস হয়ে যেতে পারে, একটা কোন্দল সৃষ্টি হয়ে যেতে পারে। আর অ্যাবসেন্স নেই, তোমরা আলোচনা শুরু করে দিস। আমি কি এতই অতর্ব হয়ে গেছি? আমি শরীর খারাপ করছি নি, না শরীর ঠিকই আছে, তুমি ফিসফিস করে কথা বলবে। হাতে চলি আইছে। ফিরে আসছে, কার কথা কও? আপনি স্যারে খোঁজ দিছিলেন দেখা করানোর লাই, আর বন্ধু লাটুয়া চলি আইছে। ও তাকে তো প্রকাশ্য দিবালোকে আসবার কইছিলাম, রাত্রে করে আইছে কি? হাতে প্রকাশ্য দিবালকে চলি আসতে ডর করে, ইয়ালে রাতের বেলা চলি আইছে। ঠিক আছে, তুমি তাকে যত্ন করি তোমার ঘরে বসবে তো। আমি একটু সাজগোজ করে আসি, পুজো তো ঘরে মেহমান আছে। আমি বুঝতেছি আপনি সাজগুজ করে চলি আয়েন, আয়ার বন্ধুরে আপ্যায়ন করতেছি। চল। তুই আমার কি এক দোটানার ভিতর ফালা রাখলু রে মোতালেব? তোমার কথা তো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না কাকা। হ্যাঁ, তুই আমার কথা বুঝবো কেবা করিয়া? আমি তো জাপানি ভাষায় কথা করছি। না, জাপানি ভাষায় কথা করছাও না, কথা তুমি বাংলাই করছাও, কিন্তু এই কথার মধ্যে একটা মার পেশ আছে, এইটা বুঝতে পারতেছি। এছাড়া মুখ সাবধান করে কথা কইস। আমি কোনো কথার ভিতর মার ফেস দিলাম রে? তাহলে তুমি এখন কও, আমি তোমাকে কিভাবে দুটানার মধ্যে ফেলাইলাম? ফালালি তো। আমাকে তুই জাপান ফিরে যাবে দিলি না। আমার নারী জাতির প্রতি আমার ঘৃণ্যে ধরাবের জন্য আমার মনটা আকুশ পাকুশ করতেছিল, সেই ঘৃণ্যেটা বন্ধ করবে দিলি না। আবার সেই ঘৃণ্যে ভুলার জন্যই নাসুর মনোভাবটা জানার জন্য তোর পর দায়িত্ব দিলাম, সেটাও তো জানাবে পারলি না। তাহলে এবার আমি কিসের আশানে বসে থাক পরে? কিন্তু কি করব কও, চেষ্টা তো আমি কম করতেছি না, কিন্তু এই নাসু খালার সাথে তো কথা কওয়ার একটা সুযোগই করবে পারতেছি না। তারপরে আবার তোতা খালা গায়ের মধ্যে একটা উত্তেজনা ছড়ায়া একটা তোলপাড় শুরু করে ফেলাইছে। এই ভালো কথা মনে করিস তো মোতালেব, সে কথা তো আমি ভুলিয়ে গেছিলাম রে। আচ্ছা, তুই তার তো সাংঘাতিক অধঃপতন ঘটিছে রে। আমি তো জানতাম যে আমাদের গ্রামের ছাওয়াল বলার জন্য তার ভিতর মায়া মমতা আছে। তার সাথে দেখা হওয়ার পর তো মনে হলো যে সব কিছু ধুয়ে মুছে গেছে। সে তো তার স্বামীর পক্ষ নিয়ে জঙ্গি হয়ে গেছে রে। তোমাকে একখান কথা কই কাকা, আসলে তুমি মেলা দিন পর পর দেশে আসো তো, মনে করো গায়ে সব আগের মতোই আছে। তাই তো দেখতেছি। এতদিন তো জানতাম যে রাতারাতি মানুষ এক দলের থেকে আরেক দলে যোগদান করে, এখন তো দেখতেছি রাতারাতি তুতার মতো মেয়েরা চোখ উল্টে দেয়। কিন্তু তোতা খালা তোমাকে কি কইছে কত? কি কইছে মানে? সে আমাকে রীতিমতো অপমান করেছে। সে পুলিশের ভয় দেখাইছে, আমাকে নাকি জেলে ঢুকিয়ে দিবি। এইবার আমি বুঝতে পারতেছি নসু চৌধুরীর মতো বুড়িয়া মানুষরা এই গ্রামে যা ইচ্ছে তাই করার সাহস পায় কেবা করিয়া। সত্যি সত্যি তো আবারও নারী জাতির পর আমার ঘৃণ্যে বাইরে গেল। ও বিয়ে বুঝতো এত দেরি হচ্ছে কিছু জানি কত, আবার কোনো ঝামেলা টামেলা করবো না তো? আরে আমি বিয়ান ভেবি হাতে নিজে মুখে কথা দিচ্ছি, হাতে সাজগোজ করে চলে আইব, একটু তো দেরি হবো। তুমি আসলে একটা হাট দুব্বাল মানুষ, চাই তোর হাট চাই। ধুর, ইর কি কয় না তো বিয়ে। এম ভাই আমার কাছে প্রত্যেকটা সেকেন্ড এক একটা ঘন্টার মতো লাগতেছে। তুমি কি একটু আগা দেখবে নাকি? তুমি ঘর থেকে বাইর হবা নাকি তোমার সামনে তোমার দোস্তের সাথে কথা কবে? আপনি ঠিক কথা বলছেন। আর বন্ধু লাডু এতে লজ্জায় লাল হয়ে গেছে, এইসব কথা তার মানুষের সামনে কম যায় না। কুটি বিয়েই করছিল যে তুমি সাজগোজ করে আসতেছ, কিন্তু তোমার দেখে তো তুতা ওরকম করে তাকা থাকলে কিসের জন্য? কিছু বলো। শুদ্ধ করে কথা করছো? আসলে শুদ্ধ করে কথা বলতে চাই নাই, কিন্তু তোমাকে দেখে কিরকম যিনি অটোমেটিক শুদ্ধ কথা বের হয়ে আসতেছে। একটা কথার জবাব দিত লাট্টু, তোর সাথে কি কোনোদিন আমার প্রেমের সম্পর্ক ছিল? তোমার ছিলে কিনা সেটা তুমি ভালো করে পারো। তাই আমি যে তোমাকে ভালোবাসি
তোমার প্রেমে আজীবনের জন্য দিওয়ানা হয়ে গেছি সেটা করলাম আমি কবার পারি। তোমার মুখের এই মধুর হাসি দেখে আমার মনের মধ্যে কিরকম যে একটা গুঞ্জন আসছে, আমার মনে হচ্ছে বাইরে এখান থেকে। আর কোনোদিন যদি কারো কাছে আমার নামে লীলা কীর্তন করছিস তাহলে মনে রাখিস তোর জান আমি কবজ করে দিব। বাইরে বাইরে তুই ঘর থেকে বাইরে, হারামজাদা। কি হয়েছে কেন ভাই? খালি আওয়াজ করতেছ, কথা করছ না কিসের জন্য? এ বেগম, আপনি কি বুঝতে পারতেছেন আমি রাগ হয়েছি? বাবা, এটা আবার কোন দেশে রাগ যে হলিপারে রাগ? হলিপারে আবার কয়দা লাগতেছে যে আমি রাগ হয়েছি, তাছাড়া বোঝা যাচ্ছে না। এটা কি করছেন না, কিন্তু ইয়ার কি না, এ ধরনের ঘটনা ঘটবি কিসের জন্য? তো একবার না বারবার ঘটবি তো তা বারবার কিসের জন্য আপনার বাড়ির উপরে এসে আপনাকে অপমান করে যাবে? কিসের জন্য? সে কথা আমাকে জিজ্ঞাসা করতেছে কিসের জন্য? তুই তার বাড়ি পূজা তাক জিজ্ঞাসা করো। তাক তো জিজ্ঞেস করবো না, তার উপর অ্যাকশন হবি। তাক আগেও ওয়ার্নিং দিছিলাম, বারবার তাকে এক কথা জিজ্ঞেস করবো না, বারবার সে কিসের জন্য করবি এই ঘটনা? খুনু ভাই, তুই তো আমার সাথে ঝগড়া করলে তোমার মাথা গরম হয় কিসের জন্য? তাছাড়া তুই তো আমার বান্ধবী, তাই না? এ বেগম পুরান কথা কিসের জন্য জিজ্ঞেস করতেছেন? আমি তো কয়েই দিছি যে পৃথিবীর সবকিছু আমি সহ্য করতে পারি, কিন্তু আপনাকে কেউ অপমান করলে আমার মাথায় আগুন জ্বলে ওঠে, আমি কি করব? আমি তো সেই কথাই করছি, তোমার মাথায় আগুনটা জ্বলে কিসের জন্য? এ বেগম আবার সেই পুরান কথা কিসের জন্য জিজ্ঞেস করতেছেন? আমি কলাম না যে কেউ কোনো কিছু করলে আমার মাথায় আগুন জ্বলে ওঠে আপনার সম্পর্কে। আচ্ছা বাদ দাও, হয়েছে, তোমার মাথায় তো আগুন জ্বলা লাগবে না। তুই তো আমার বান্ধবী, তাই না? বান্ধবীর সাথে বান্ধবী ঝগড়া করলি মাথা গরম করা লাগে না। সেটা যখন বান্ধবী ছিল তখন ঝগড়া কেন মারামারি কোনো কিছু করলেই কোনো অসুবিধা নেই। নসু চৌধুরী বিয়ে করার পর থেকে বান্ধবীর খাতার থেকে তার নাম কাটিয়ে দিছি। বাবা, নামটা তাহলে কাটে দিছে কেটা? তুমি খামাখা তোর মানুষ তোমাকে পাগল কয় না? এ বেগম এ হাসবেন না, এ হাসে আমার কিন্তু রাগ মাটি করে দেবেন না। আমি কিন্তু খুব বন্দুক দেন, আমি অ্যাকশন নেব। খুনু ভাই, তুমি না আমাকে নিতা বানাইছাও। নিতার কথা কিন্তু শোনা লাগে, না শুনলে কি হয় জানো? নিতার মান সম্মান থাকে না। আমি তোমাকে কইছি না মাথা গরম করবে না। আসো এখানে বসো, আসো। মুড়ি খাবা? এ বেগম কি হয়েছে? নতুন ড্রেস খায় দেয়, নতুন ড্রেস খাই দিই হুটানি করে, নতুন ড্রেস গায়ে জনের সাদাই মিটাই দিব। নতুন ড্রেস গায়ে দিয়ে আমি খুব বড় অন্যায় করে বেলাইছিলি। এইটা আর যোগ্য না, তোমার বিবেকের যোগ্য। আর বাড়ি খাই, আর ভাত খাই, আর বিরুদ্ধে কাম করো। তুমি এত বড় বেইমান হইছ বাকের খা। তোমার মতো বেইমান রে আমি আর বডিগার্ড রাখছিলাম। হায় আল্লাহ। লিডার, আপনার সব কথা আমি মাথা পাইতে নিতে রাজি আছি, কিন্তু বেইমান করেন না। এই বাকের খা কোনোদিন আপনার সাথে বেইমানি করেও নি, আর যতদিন বাঁচি থাকবি ততদিন বেইমানি করবি না। বেইমানি না করলে বেগমের বাড়ির যাই মিটিং করো কিল্লাই। হ্যাঁ বুঝছো, আর কাছে কোনো খবর আইয়ে না না। বিশ্বাস করেন লিডার, বেগমের বাড়িতে আমি মিটিং করার জন্য যাইনি। আমি গিয়েছিলাম হচ্ছে নতুন জামা গায়ে দিয়ে কীরকম লাগতেছে সেটি শোনার জন্য। বাহ বাহ বাহ, এই ড্রেস হিন্দি তোমারে কেমন লাগতেছে তার সার্টিফিকেট লনের লাই বেগমের বাড়িতে গেছিলা? হ্যাঁ, এই ড্রেস হিনবার পারমিশন তোমারে কে দিছে উনি? হ্যাঁ, দুনিয়ার কোনো বডিগার্ডরে দেখছো নি এই ধরনের ড্রেস হিনতে? লিডার, আমি তো বডিগার্ডের সাসপেন্ড হয়ে গেছি। সাসপেন্ড হয়েছো, কিন্তু বরখাস্ত তো করা হয় না। যাও এই ড্রেস খুলি হালো, বডিগার্ডের ড্রেস হিন্দো। মাফ করবেন লিডার, আমি ওই বডিগার্ডের ড্রেস আর কোনো দিনও পরবো না। হাইতানো মানে এই ড্রেস হিন্দি তুই নেতা হইতে চাইতেছ না? ওনো, আর বন্দুক উদ্ধার না পর্যন্ত তুই ওই ড্রেস গাতুন খুলতে হাইতানো। আরেকটা কথা, আর বন্দুক যদি উদ্ধার না হয় তাহলে আয় তোমারে থানায় ধরাই দিব। ওর লগে চলা কি করো না? তোর মনটা খারাপ
আজ তো বাড়ির উপর তোতাবু ডাইকে নিয়ে মেলা কথা শোনাই দিল রে ভাই। তো তার কথা কিটা শুনতে চাইছি? তুই যে সাবানার বাড়ি যাবো এই কথা কই আমার বাড়ি থেকে চলে যাওয়া ঠেকালো, এটার কি করলি তুই? ওই সাবানাকের বাড়িতে তো গেছিলাম, ওর বাপ মা সাবানার সাথে ঠিকমতো দেখাই করবে দিল না, কথা তো দূরে থাক। সাবানার বাপ মার সাথে কথা কই আসতো? তোমার কথা তো তারা শুনবেরই পারে না। তোর আর সাবানার বিয়ের কথা তুলতে আমাকে রীতিমতো অপমান করে দিল। এই আমার কথা কি জন্য শুনতে পারবে না? আমি কি মিনাজ কুজের থেকে অযোগ্য নাকি? তাগারে কথা মিনহাজ যতই দেখতে খারাপ হোক, সে তো ঘর জামাই থাকবি, তাগারে দেখাশোনা করবি, তাই মেনহাজ আর সাবানার বিয়ে দিবি। ভাইরে বাদ দে তো, এসব চিন্তা করে মাথাটা গরম করিস নে ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঘর জামাই থাকা নিয়ে তো কথা, অসুবিধা নেই, আমি ঘর জামাই থাকবো। তুই গিয়ে যা, ওখানে প্রস্তাব দিয়ে যা। একটা মেয়ের জন্য উন্মাদ হয়ে গেছো তাই নে? এই সারা, এই তোকে আমরা ঘর জামাই থাকবার দিব রে? এই আমাকে কি একটা মান সম্মান নাই? বাহ, ভালো পলিসি শিখেছিস তো। ঘর জামাই রাখলে পরে সম্মান যায় না, আর অন্য জায়গায় ঘর জামাই থাকলে পরে সম্মান যায়। তোর ঘর জামাইয়ের হিসেবটা আমি বুঝতেছি না রে। থাক তোর হিসেব নিয়ে। আপা কি বাড়িতে আছেন? আপা না শুয়া পাখি বাড়িতে আছেন? আমি মিনহাজ বলছি। ওই তুমি এত রাতে এখানে কি চাও? কিছু চাইতে আসিনি, ওই নাচু আপার সাথে দুইটা কথা বলবো। নাচু আপা, এই এত রাতে আমার লগে কি এর কথা? সেটা আপাকেই বলবো, বললে তো বলবেন বলছি। হ্যাঁ সেটা আপাকেই বলবো। আপনাকে বলেছি ডাইকা দিতে, আমি না ডেকে আমার সাথে জেরা শুরু করেছেন কিসের জন্য বুঝতে পারছি না। তা রে কান্দা গুজা, সব জায়গায় ঘুরলাম মাস্তানি করবার আইও না। আমি জেরা করতেছি না, মাঝরাই যাই তুমি আমার স্ত্রীর নাম তো এটা হারাই করতেছো, কে লেগে করতেছো, এটা আমার জানা লাগবে না নাকি? কথাটা ভুল বলবেন, বললে তো বলবেন বলছি। আমি আপাকে প্রপার সম্মান দিয়েছি, নাম ধরে ডাকিনি, আপা বলেছি। আরে কি কি হইছে কি? কি তোমার কলম কি ডাইছে দেখবে, হ্যাঁ? তুমি এসে ঝগড়া বাঁধাই দিছাও। ওই যে দেখো দেখো কাটাইছে। কথা হলি কি আপা, আপনি বিচার করেন। আমি আপনার ছোট ভাই হিসেবে দুটো কথা বলবো, এর মধ্যে সে বাজার সৃষ্টি করছে কিসের জন্য বুঝতে পারছি না। তা দেখছো নি, দেখছো আমার কিরম অসম্মান করে কথা কইলো। যাও তো তুমি, যাও যাও ঘরের ভিতরে যাও। এই যে আপনি যান, রাত দুপুরবেলা ভদ্রলোকের স্ত্রী হয়ে কথা কোন লাগবে না, আপনি জানতো। আচ্ছা ঠিক আছে, কি এমন জরুরি কথা যে তুমি রাত দুপুরে আমাদের বাড়িতে আইছাও, কও দেখি। হ্যাঁ কথা হলি কি আপা, বললে তো বলবেন বলছি। আপনি যখন আমার কথায় সাড়া দিয়েছেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু কথা হলি কি আপা, ওই যে মধ্যরাত কথা যে বললেন সে কথাটা ঠিক বললেন না, ভুল বলেছেন। আমি যদি দেখতাম ঘরের দরজাটা বন্ধ ছিল তাহলে আমি নীরবে চলে যেতাম, আপনাদের ডিস্টার্ব করতাম না। তুমি কি খাড়ায় খাড়ায় ভূমিকা দিয়ে যাবে নাকি সব কিছু খুলে বলবে? বসবে যাচ্ছ, বসে কও, আসো। কথা হলি কি আপা, বসতে পারলে খুবই ভালো হতো, কিন্তু সেটার আর দরকার নেই, কারণ ঠসাবে ইচ্ছে রাগ হইতে পারে, খাড়ার উপরে কথাটা বলে যায়। কিন্তু আপা কথা হলি কি, আপনার সাথে পার্সোনালভাবে বলতে চাই কথাটা। অসম্ভব, যা কওনে তুমি আমার সামনে কইবা, কও। আচ্ছা ঠিক আছে, বিএসসির সামনে কও, কি কবে? ঠিক আছে আপা, আপনি যখন বলছেন তখন বলছি। যদি বসার কথা যে বললেন, যদি আমি ধরেন যে না বসি তাহলে আপনাদের অপমান করা হবে, তাহলে কথাটা বইছাই বলি। দেখছো নি, দেখছো নি, বইতে কও, বইতে কও। এই যে সোফাটার মধ্যে গিয়ে বললো, যাও যাও। এ ভাই, এ কুটি, এ আজ এবার কাক ফুল দেওয়ার জন্য বাইরেছিস, কই ফুল কই? খোদার কসম খুনু ভাই, আর হাতে ফুল নাই। এই যে কানে ধরছি, আমি আর হারা জীবনে কাউরে ফুল দিতাম না। কি কইস তুই? ফুল দেবো না কিছু জানি, ফুল না দিলে তোকে আমি চর মারবো কাবা করে। এ ভাই, তোকে চর মারতে যে কি ফাইন ঠেকে আমার, বুঝছিস? এই কথা মনে করে এখন আবার চর দিবার ইচ্ছে হইতেছে। এ কুটি, এটা চর দিবে দে না ভাই। কথা হলি কি আপা, আমি যেটা বলতে চাচ্ছি আপনি সেটাকে ভালো করে বিচক্ষণভাবে বিচার করবেন। এই যে বিয়েছি, এই যে ঠসা বিয়েছি, কিসের জন্য আমার সাথে সবসময় ছোট্টামি করে? আমার বিয়েটাকে তলে ফেলে দিয়ে কিসের জন্য জামাইবেলা নাচন শুরু করে দিচ্ছে বলেন তো দেখি। আচ্ছা আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, এই জামাই মেলার সাথে তোমার সম্পর্ক কি? কি বলছেন আপনি? বললে তো বলবেন বলছি। জামাই মেলার সাথে আমার বিয়ের বিরাট একটা যোগসূত্র আছে। আমি বলেছি, আমি প্রস্তাব করেছি যে আমার বিয়েটা আগে হয়ে যাক, তারপরে জামাই মেলার আয়োজনটা করেন, আমি নতুন জামাই হিসাবে সেখানে উপস্থিত থাকি। কিন্তু এই যে ঠসা বিয়েছি,
এই রব্বেল ভাই সে গিরিঙ্গি করে আমার বিয়েটাকে তলে ফেলে দিয়েছে। তুমি কি কইলা? আরে তুমি থামো থামো। আরে কি কথাটা কইলা? থামো, তুমি কি করবে চাচ্ছো? বিএসসি গিরিঙ্গি করে? আরে তুমি কি এমন লাট সাহেব হয়ে গেছো যে বিএসসি তোমার সাথে গিরিঙ্গি করতে যাবি? ও তুমি এই রাত দুপুরে এসব কবে রাইছাও? শোনো, তোমার বিয়ে হবি কি না হবি সেটা আমরা কি করে কব? কথা হলি কি আপা, মানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, মানে আমার বলার প্রকাশভঙ্গিতে একটু ভুল হয়েছে, মাফ করবেন, রাগ করে না আপা, বুঝতেই তো পারছেন আমি মাথার ঘায়ে কিরকম পাগল অবস্থায় আছি। পাগল হয়েছাও তো পাবনা মেন্টালে যাও, এখানে কিসের জন্য আইছাও? তোমার সাথে আর একটুও কথা বলতে ইচ্ছা করছে না। বিএসসি ঠিকই কয় তুমি ভালো মানুষ না। কি বলছেন, কি বলছেন আপনি? আমি ভালোবাস না বুঝলে তো বলবেন বলছি। আপনি এই যে ঠসা বিয়েছি তার গিরিঙ্গিকে সাপোর্ট করছেন, কি বলছেন? কি পেয়েছেন আপনারা? জামাই মেলা স্বাদ আমি মিটিয়ে দিব, আমার নামও মেনহাজ, আমি দেখে নেবো, সব জ্বালিয়ে পুরে সারকার করে নেবো। আমাকে খেপা চলেছেন, আপনার বাড়িতে আইসাচ্ছে তার অভিযোগ করতে, ছোট ভাই যাবে আমাকে এইভাবে অপমান করে দিয়েছেন, আমিও দেখে নেবো। ঠিক আছে আমি চলে যাচ্ছি, দেখা যাবে। কি করবে না আমি দেখে নেব। তোমরা ইয়েটা দেখছো? হ্যাঁ, তুমিও কিছু কমের পারো না। আরে আমি কি কইতাম? তোমার না ভাই কই কই গেল? তোমার ভাই কে ভাই আমি কিছু কইছি? আমার ভাই ভাই কইলে বইনের লগে কথা কমু। ছোট ভাই দেখো বাইরে সামলাও। তোমার যাবার বেলায় আমার প্রেমের কথা বলবো না, মন যদি ভেঙে যায় যাক যাক কিছু বলবো না, তোমার এরিয়া লাডু ভাই, তুই তো প্রচন্ড স্বার্থপর মানুষ। হ্যাঁ, অভিসারে জাউনের কালে বন্ধুরে লাগলো কেন, আর অভিসারের তো হিরি আসার কালে আরে চোখে ফেললো না। আই তোর দেখা পাইলাম না একবার। কি করবো বিয়ে কম, একটা আবেশের মধ্যে দিয়ে চলে আসলাম। আমার না কেরোর কথা মনেই ছিল না। তাই নি লাডু ভাই? হ্যাঁ, আর বিয়ান ভাই মনে করে তোমার খুব আপ্যায়ন করছে। এসব কথা কি জিজ্ঞেস করা লাগে নাকি বিয়ে? এসব কথা খালি মনে করো যে উপলব্ধি করা লাগে। বুঝতে পারছি। তো এত সুখের মধ্যে তুমি মন যদি ভাঙি যাও গেদি শুকিলাই, হ্যাঁ তোমার মন ভাঙি গেছে নি? আমার কথা বাদ দাও তো বিয়ে, তোমার খবর কি কও তো? চিঠিপত্র কি কিছু লেখি চাও? এই কামেই তো আইসি লাডু ভাই, তুমি আর পোশাক শাক দিয়ে বুঝতে পারছো না নি? লাডু ভাই, এই রে লাডু ভাই, তোমার কাছে রুমাল বনি। তোমার জন্য তো একটা রোল বানাই রাখিছি, এলাম। সেন্ট আছে নি? সেন্ট অবশ্য নেই, তো এই তুতার সাথে দেখা করবে যাবো জন্য একটু আতর সংগ্রহ করে রাখিছিলাম। বাবুরে বাবু, এতে আতরও রাখছে। দাও লিবে, ওইটা লিবে। হ্যাঁ দাও সাই। এলাম। বাবুরে ভালো না গন্ধটা? দেও অত মাইকে না। নেও আর মাইতেছি না। আইন চলিছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দোয়া করবে আমার লাগে। লাডু ভাই, এই রে লাডু ভাই, তোমার কাছে রুমাল বনি। তোমার জন্য তো একটা রোল বানাই রাখিছি, এলাম। সেন্ট আছে নি? সেন্ট অবশ্য নেই, তো এই তুতার সাথে দেখা করবে যাবো জন্য একটু আতর সংগ্রহ করে রাখিছিলাম। বাবুরে বাবু, এতে আতরও রাখছে। দাও লিবে, ওইটা লিবে। হ্যাঁ দাও সাই। এলাম। বাবুরে বাবু, ভালো না গন্ধটা? দেও অত মাইকে না। নেও আর মাইতেছি না। আইন চলিছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দোয়া করবে আমার লাগে। কি ঠাকুরের মতো এসে খারাপ থাকলে কিসের জন্য? বেগম, একটা কথা কই বেড়েছিলাম, আপনি কি স্কুলে আসছেন?
আমি স্কুলে যাচ্ছি নাকি সেই কথা জিজ্ঞাসা করার জন্য আইসাও? না সেটা না, এটা আসল কথার কর রিয়াকশন দিচ্ছি। আসল কথা কর রিয়াকশন দিতি তোমার কতক্ষণ সময় লাগবে নি? না ওই রিয়াকশন মানে কথাটা কলিয়ে আপনি আবার কিছু মনে করবেন না তো? তুমি আমার কি কথা কবে সে কথাটা না শুনে তো আমি কথা দিতে পারবো না তোমাকে যে আমি মনে করব না মনে করব না। মানে ঘুমের মধ্যেই আপনাকে নিয়ে আমি একটা ফাইন স্বপ্ন দেখেছি, ভাবলাম যে স্বপ্নের কথাটা কয়ে আসি। স্বপ্নটা যদি সত্যি হতো। থাকবে স্বপ্নের কথা তোমাকে আর ক লাগবে না। এ বেগম এই কথা করছেন কিসের জন্য? আপনাকে নিয়ে এত ফাইন একটা স্বপ্ন দেখলাম, আপনি সেটা করার জন্য নিষেধ করতেছেন কিসের জন্য? তুমি শোনো নাই স্বপ্নের কথা যদি কয়ে দাও তাহলে কিন্তু সেটা আর কোনোদিন সত্যি হয় না। এ বেগম ভালো কথা মনে করেছেন তো, আমার তো মনেই ছিল না, তাহলে আমরা কব না। স্বপ্নটা যেদিন সত্যি হবে সেদিন কিন্তু কব বেগম। না না এখনই কর শুনতেছি। এখন আর আসছে না। কে করলে কি হবে কও? না এখন কব না, যেদিন স্বপ্ন সত্যি হবে সেদিন কব। বাঘের কাছে আর রাস্তাঘাটে আঁকতে বড় নিরাপত্তাহীন মনে হয়। বাঘের কার কথা কইতেছেন লিডার? আপনি হ্যার ব্যাপারে যে সিদ্ধান্তটা লইছেন একেবারে ফাঁকা সিদ্ধান্ত লইছেন। আরে এইরকম একটা উদাসীন মাইন ছেড়ে দিয়া নিরাপত্তার কাম কইতো ওইতো না। হ্যাঁ আমার মনে হয় ডিসিশন আমি ঠিকই নিছি, কিন্তু অন্তত তো আর ওই বন্দুকটা উদ্ধার হইল না। হ্যাঁ বন্দুকটা উদ্ধার হইল না। চল। আরে তিব্বত না? চোখ কি একেবারে গেছে নাকি? দিনের বেলা চোখে দেখতে পারেন? খারাপ কোনো কথা কই লিডার? কয়ে যাও আপনি কোনো উত্তর দিয়েন না। গ্রামের এই সমস্ত উগ্র যুবক পোলাপান কোনো বিশ্বাস নাই। এ বিএসসি কানে কানে কি কও? তিব্বত তুমি বড় বেয়াদব হয়ে গেছো। তোমার এইসব কথা বিদেশে তোমার বড় ভাইয়ের কাছে জানাইতে হইব। যা কিছু জানান কোনো অসুবিধা নাই, তবে আপনার সাথে যখন দেখাটা হয়ে গেছে একটা কথা কয়ে রাখি, তাই সাবানার যদি বিয়ে হতে হয় তিব্বতের সাথে হবে, কই দিচ্ছি। যান রাস্তা মাপেন। তিব্বত তুমি কি আন্ডারে হুমকি দিতেছ না? মনে করেন তাই দিতেছি। আপনারা রিফিউজি হয়ে এই গ্রামে যা ইচ্ছা তাই করে যাবেন, আর আমরা এই গ্রামের সওয়াল হিসেবে হুমকিও দিবার পারবো না। এটা তো হতে পারে না। খারাপ কিছু কইছে রে জান। যা কইছি আর বেশি কম চাইতো না। ভালো হয়ে যান, সময় আছে। যুবক সওয়ালের সাথে লাগবার আসবেন না। ভাবি সাহেব, আমি আপনার কাছে কত করে অনুরোধ করলাম যে এই কথা লিডারের কানে দিয়েন না। আমি আপনার কাছে এতই অন্যায় করছি যে কথাটা লিডারের কাছে কই দিলেন, আমার অনুরোধটাই রাখলেন না। তোমার কি ধারণা ঘটনাটা আমি নৈশ চৌধুরীকে না কলে এই ঘটনা তার কানে যাবে না? যে তুমি নতুন জামা গায়ে দিয়া জামাই সেজা বেগমেক দেখাবার গেছিলা। তা অবশ্য ঠিকই কইছেন ভাবি সাহেব। ভাবি সাহেব, আমি এখন কি করব? লিডার তো আমাকে থানায় ধরায় দিবে চাইলে। এটি কোনো ইনসা বলে যে বন্দুক কাড়ি নিলে তার নামে কোনো কিছুই হলো না, আর আমাকে খালি খালি থানায় ধরা দিবি। যার বন্দুক সে যদি তোমাকে থানা দিবার চায় আমি কি করবার পারি কও? ভাবি সাহেব, এখন আপনি আমার ভরসা। আমি বুঝতে পারতেছি আমাকে বাড়ির তিন খেদানির জন্য একটা ষড়যন্ত্র চলতেছে। তোমাদের সকলের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র হয়। কি সব এক একজন দামি মানুষ হয়ে গেছে। যাও যাও নিজের কামে যাও, কেউ তোমাকে বাড়ি থেকে খেদাইবার পারবে না। ভাবি সাহেব, আপনি যদি এই ভরসা টুকি খালি দেন তাহলে তার কোনো কথাই নেই। ভাবি সাহেব, খালি আমার ভরসায় থাকলে চলবি না তো বাকির খা, নিজেরও কিছু একটু বুদ্ধি করে চলতে হবে। খালি তো ওই শরীরটাই দিছে, বুদ্ধি তো কিছু নাই। ভাবি সাহেব, শরীর হচ্ছে আল্লাহর দান, বুদ্ধি একটু কম দেশে কি করা যাবে। আমরা আর একটু কথা আছে ভাবি সাহেব। লিডার তো আমাকে এই নতুন জামাটা খুলে দিবির কয়েছে, কিন্তু আমি এই জামাটা গায়ে দিয়ে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, শখ জানি শুধু এই জামা পর্যন্তই থাকে, আবার যেন আবদার না করো যে এবার বিয়ে দিয়ে দেন। কেরে মুতালেব, তোর নোট দিতে এত সময় লাগে কিসের জন্য রে? অলস নারী জাতির মতো হইছু তাই না?
যে নারী জাতিকে আমি এত ঘৃণা করি, তাড়াতাড়ি আয়। ফাজিল কেন কর। আসসালামু আলাইকুম ভাইজান। যুবক ভাইজানের সালাম দিয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই মানে আপনি কিডা? কথা হলো কি ভাইজান, আমি আছি না। কাকা কি কথা কইস না কেন? কি এই সেই লোকটা যে আমাকে এই গায়ে আমি ঢুকতে পারবো না, এবং আমার গেঞ্জি ধরে টান মারছে, মস্তানি করছে আমার সাথে, মেলা ঝামেলা করছে, গেঞ্জি ধরে টান মেরে আমার এই গায়ে তুই ঢুকতে পারবি না। আমার সম্পর্কে একটা বিভ্রান্তিকর কথা বলছে তো। তুমি যে একটা উটকো বাজে ছেলে, হ্যাঁ? তুমি সেদিন আমাকে আননেসেসারি তাড়া করেছিলে। কিন্তু কিসের জন্য তারা করছিলাম সেই কথা কও, ফালতু লোক, যাও এখান থেকে বের হয়ে যাও। এই মোতালেব চুপ কর। বাড়ির পর মানুষ আসলে পরে এইভাবে অপমান করবেন নাই। বেয়াদব কোন কর। ভাই আপনি কিছু মনে করবেন না। এবার আপনি কোন তো আমার বাড়ির পর কিসের জন্য আইছেন? কথা হলে কি ভাইজান, বললে তো বলবেন বলছি, আমার মনের ভিতরে যে কত কথা একটা পাহাড় সমান জমর বাজে আছে, সেই জন্য এসেছি। কিন্তু তার আগে আপনাকে একটা ধন্যবাদ দিতে চাই। আপনি আমার সাথে যে একটা পোলাইট সুন্দর ব্যবহার করলেন, তার জন্য ধন্যবাদ দিতে চাইছি। থ্যাংক ইউ ভাইজান। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আপনি চা খান। মোতালেব চায়ের ব্যবস্থা কর। আর জাপানের থেকে বিস্কুট আনছি, 2 পিস বিস্কুট নিয়ে আসবি। যা বসেন ভাই। জি ভাইজান। এখন বলেন কি বলার জন্য আসছেন? কথা হলে কি ভাইজান, কি হলো, খারাপ হয়েছিস কিছু জন্য? যা। সময় লাগবে আসতে আমার। এই ছাগলটা বেয়াদব হয়ে গেছে। দেখেছেন ফাজিল কেন কর। এই যুগের ছেলে মেয়ে সব উটকুটির ছেলে। যাক ও কথা বাদ দেন, আপনি আপনার কথা কন। তুই কোনে থাকিস কত? সারাদিন কি ঘরের মধ্যে নাক ডেকে ঘুম পারিস নাই? তাহলে তোর জন্যই আমি এত অস্থির হই কিসের জন্য ক? না রে দোস্ত, চোখ থেকে ঘুম আমার বিদায় নিয়েছে, সারা রাত ঘুম হয় না। তা চিক্কুর পারতেছিস কি জন্য সেটা কো। তা আমি চিকুর না পারলে কি তোমার ঘরে হুশ হয়? ঘটনা কি ঘুরবে যাচ্ছে তার কোনো খেয়াল আছে? কি আবার ঘটনা নিয়ে আসিস সেটা কো। জামাই মেলা হচ্ছে। এই কিটা জামাই মেলা ডিক্লেয়ার দিয়েছে? কোন শালা? শালারা দেয়নি, দিছে দুলাভাইরা। তো দুলাভাই জিজ্ঞেস কর। কারো কাছে জিজ্ঞেস করার তো দরকার নেই। আমরা তো ডিক্লেয়ার দিয়েছি এই গায়ের মধ্যে কোনো জামাই মেলা হবি না, বাস শেষ। হবি না কয়ে তুমি ঘরে যেয়ে নাক ডেকে ঘুম পারে? শালা মানুষ কি তো খামাখা কাপুরুষ করে? ওরে খুনো একই কথা বারবার কোষ নেই। আমি কলাম যে আমার চোখের মধ্যে কোনো ঘুম নেই, ব্যাপারীর দল আমার ঘুম হারাম করে দিয়েছে। তিব্বতে তালি শোনে, তালি চলে আমরা এক কাজ করি, আমাকে নেতাক নিয়ে আমরা মিটিং এ বসে যাই, জামাই মেলা যেটা হইবে না পারে সেই ব্যবস্থা করে ফেলি। কি কইস? তা তো করতেই হবে। তুই সকালে গিয়ে খবর দে, তুই বেগমের বাড়ির যা আগে, বুঝছিস? বেগমের গাড়ি গিয়ে খবর দে যে ওই জায়গায় বেগমের বাড়ির মধ্যে মিটিং হবে, বুঝছিস? বেগমের বাড়ি মিটিং হবে? হ্যাঁ যা। তাহলে আমি যাচ্ছি। যা, তুই ভালো করে খবর দিস, যা। কথা হলে কি ভাইজান, বললে তো বলবেন বলছি, মানুষের কাছাকাছি না আসলে মানুষ সম্পর্কে সঠিক আইডিয়া হয় না। আমি আপনার কাছাকাছি আসার ফলে আপনার সম্পর্কে যে নেগেটিভ একটা কথা ছিল সেটা সম্পূর্ণ ভুলে গেছি। আমি বুঝতে পেরেছি এসব মিথ্যে। আচ্ছা আমার সম্পর্কে নেগেটিভ কথাবার্তা কিডা কয়? আপনাদের দলের লোকজন তো, তা তারা তো আমাদের টোটাল যুব সম্প্রদায়ের সম্পর্কে নেগেটিভ কথাবার্তা কয়। ঠিকই বলেছেন, কথাটা আপনি ঠিকই ধরেছেন ভাইজান। কিন্তু কথা হলে কি ভাইজান, আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, কারণ আপনার ব্যবহার আছে, আমি মুগ্ধ হয়ে সেই পারমিশনটা দিয়ে দিচ্ছি। কাকা তোমার প্রোগ্রাম কি তাহলে বাতিল করে দিলে নাকি? কে একটু দেরি হলে পরে কি ট্রেন ছাড়িয়ে দিবেন নাকি? কথা হলে কি ভাইজান, আমার উপস্থিতিটা ঠিক মেনে নিতে পারছে না। ঠিক বলেছি না ভাইজান? কিন্তু ভাইজান সেদিন যে একটা অপরীতিকর ঘটনা ঘটলো তার জন্য আমি সরি বলছি, বারবার সরি বলছি ভাইজান। আচ্ছা আপনি বলেন, সরি বলাটা কি কোনো অন্যায় কিছু? সবই তো বুঝলাম, আপনি যা বুঝাচ্ছেন সবই বুঝলাম, কিন্তু হঠাৎ করে আপনি আমার বাড়ির পর আইছেন কিসের জন্য, কোন কথা করার জন্য সেটা কোন? আচ্ছা আপনার কাছে যে ছুটে এসেছি কোনো কিছু প্রাপ্তির আশা আছে না, কিন্তু কথা লিখি ভাবলাম যে বললে তো বলবেন বলছি। আপনি একজন আঘাতপ্রাপ্ত মানুষ, আপনার হৃদয় ভেঙে খান হয়ে গেছে। এই যে আমার হৃদয় না ভাঙলেও আমি একটা চাপের মুখে আছি, তাই ভাবলাম যে আপনার সাথে একটু কথাবার্তা বললে মনের ভিতরটা একটু হালকা হবে। তাই তা কি মনে হচ্ছে আমার সাথে কথা কয়ে কি আপনার কষ্ট একটু কমছে? সেটাতে কিছু হয়েছে ভাইজান, কিন্তু পুরোপুরি এখনই ঠিক হয় নাই। কথা হলি কি আপনার সাথে আর একটু গল্প কিছু ভাব বিনিময় হলে সেটা হবে। কিন্তু কথা হলি কি ভাইজান, বললে তো বলবেন বলছি, আপনার যে লোকটা ক্ষতি করেছে সেমন সেই লোক যে ঠসা বেছি আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে, এই দিক থেকে বিচার করলে আপনার আমার চির শত্রু সেই একই লোক, সেম লোক, ওই ঠসা বেছি। চিন্তা করে দেখেন, সে এক গায়ের একটা জামাই হয়ে
আমি এই গায়ে জামাই হইতে যাচ্ছি, আমার সাথে ষড়যন্ত্র শুরু করেছে যাতে আমি জামাই না হইতে পারি, সেই ব্যবস্থা করেছে। তাহলে সেই লোকটা এই গায়ের লোকজনের সম্পর্কে কি বলবে? ভালো চাইবে? কখনো চাইবে না। আর এই যে আমাদের লিডার আছে না, সেই লিডার সারাক্ষণ এর কথা বকর বকর করতে আছে, সেইটা শুনতে আছে, তার কথার বাইরে যাইছে না। আরে ভাই, যেটা ঘটনা ঘটছে সেটা তো আপনারা তো ক্লিয়ার করে না বললে পর আমরা কেমন করে বুঝবো? কেন তুতাবু, ওই বেগমের সাথে নাকি তোর ঝগড়া হয়েছে? ঝগড়া তো খালি আমারই করা লাগে, তোরা তো কেউ কিছু করবো না। আর ওর পদ্মা দিন দিন বাইরেই যাচ্ছে, দুলাভাই পর্যন্ত অপমান করেছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, এই বেগম বলতে মেয়ে মানুষ হয়া কিসের জন্য ছাওয়াল পাওয়ার মানুষের সাথে লাগবে যায় কত? ওর কি লাজ লিহাজ কিছুই নাই? কলেম না, সে নেতা হইছে, আর সে নেতার দলের নাম লিখাইছে আমাদের ভাই বেড়াতর। আচ্ছা তুতাবু, এই বেগম টেগম নিয়ে কথা কয়ে কোনো লাভ আছে? আর বেগম কি এমন দরের মানুষ হয়ে গেছে যে তাকে নিয়ে কথা কওয়া লাগবি? তার সে আমাকে কিসের জন্য ডাকছু সে কথা ক। ডাকছি তো মেলা কথা কওয়ার জন্যে, তার আগে একটা কথা তক আবার কয়ে নি। তোর ভাই তিব্বতে একটু সাবধান কর, সে আমাকে বিধবা করার ভয় দেখায় জানিস। কি করব ক তুতাবু, মায়ের পিঠের ভাই, মায়াও তো লাগে না রে। মায়া করবার তো কেউ নিষেধ করতেছি না নুপুর, আমাক বিধবা করার ক্ষমতা থাকলে করবি। শোনেক, যে জন্য ডাকা, দুলাভাই এবারকার জামাই মেলার দায়িত্ব আমাদের উপর দিছে। জামাই মেলাটা এবার ভালো করে করা লাগবে। ভালো কথা মনে করেছ তো তুতাবু। আরে সেদিন বাড়ির উপরে এসে রাত দুপুরে মিনহাস মেলা হুমকি ধামকি দিয়ে গেছে, কইছে কি জানো? ও বিয়ে করবার আগে এই জামাই মেলা হবে দিবে না। কথাটা তো খালি মেনহাজের একা না, আমাদের ভাই বেড়াদেরও তো একই হুমকি দিচ্ছে। সেই জন্যেই এবারকার জামাই মেলা আরও জাঁকজমক করে করতে হবে। আমি চিন্তা করেছি ঢাকাতেন চিত্রজগতের বড় শিল্পী নিয়ে এসে দেখাই দিবে। ফাইন বুদ্ধি করিস তো তুতাবু, কিন্তু শিল্পী আনবে কেমন করিয়ে? নুপুর, তুই পাঞ্জাবকে খুব আমার সাথে দেখা করতি, শুনেছি সে মেলা লোকের সাথে উঠে বসা করে, তাকে দিয়ে কান্দা হবে। তুতাবু, আমি কই কি, যেহেতু এবছর এত বাধা পড়তিছে, জামাই মেলার আয়োজনটা একটু ছোটখাটো করে করলে হয় না? ঝামেলা হচ্ছে জন্যেই তো আরো ঝলমেলা করে করতে হবে, যাতে ওর বুকের মধ্যে জ্বলে ওঠে। শোনে, তোকে যা বললাম সেটা করিস। আর একলা একলা ঘরে এখানে বসে থাকলে তো চলবে না, তাই না? আমি আর একলা কত ঝগড়া করবো? অপমান তো খালি আমার সুমে একলা হয় না। আপনার প্রতি যে একটা অন্যায় করা আছে, সেইটার প্রতিবাদের ভাষা আমার জানা নেই, কিন্তু সেম কায়দায় আমার উপরে সেই ষড়যন্ত্রের বিস্তার লাভ করছে। তা আপনার সাথে তো শাবানার বিয়ে ঠিকই হয়ে গেছে, তা আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করলো কেমন করে? বিয়ে কথা কি বলছে? বললে তো বলবেন, বলছি সব আইওয়াস। কথা হইল কি ভাইজান, ওই যে ঠসা বিয়েছি আছে না, সারাদিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে যেন আমার আর শাবানার বিয়েটা না হয়। সে এই বিয়ে স্থগিত করে দিয়ে তারা জামাই মেলার নাচন শুরু করে দিয়েছে। ও, আপনি তাহলে জামাই মেলার বিরুদ্ধে? এই তো কি বলছেন, জামাই মেলার বিরুদ্ধে হবে কিসের জন্যে? কথা হলি কি ভাইজান, বললে তো বলবেন, বলছি জামাই মেলা হচ্ছে এই গায়ের একটা ঐতিহ্য, আমি তাকে রেসপেক্ট করি। কিন্তু কথা হলি কি ভাইজান, আমার বিয়েটা আগে হয়ে যাক, তারপরে জামাই মেলার আয়োজন করলে অসুবিধা কি? আমি নতুন জামাই হিসাবে সেই জামাই মেলায় পার্টিসিপেট করব। আমি কি অন্যায় কথা বলেছি? খুব তো তেলের মতো কথা করছো। শাবানার সাথে যে তিব্বত কাকার একটা ভালোবাসার সম্পর্ক আছে, এটা কি তুমি জানো না? তারপরে কি জন্য তার সাথে বিয়ের কথা তুমি করছো? দেখেছেন ভাইজান, বললে তো বলবেন, বলছি আপনার যে ভাতিটা আছে না, ভাতিটা কিরকম এগ্রেসিভ মুভমেন্টে কথা বলছে। আরে বাপুরে, শাবানা আর তিব্বতের যে ভালোবাসা আছে সেইটা কতটা ডিপ, সেই ভিত্তিটা তলিয়ে দেখতে হবে না? এইরকম কিটা দেখলাম, শত্রুপক্ষ মিত্রপক্ষ আর দূরে দূরে আটতাছে। এটা তো লিডারকে জানানো দরকার, এটা আজকে কম লাগবো, এটা সহ্য করা যায় না। আরে ভাই, শুনছি তো, আমি সবকিছু তো বুঝতে পারতেছি। আপনি এত উতলা হচ্ছেন কিসের জন্য? তার মানে আপনি কবের চাচ্ছেন তিব্বত আর শাবানার সাথে কোনো সম্পর্ক নাই, তিব্বত সবকিছু অপপ্রচার করতেছে, তাই তো? কথা হলি কি ভাইজান, বললে তো বলবেন, বলছি আমি ডাইরেক্ট সেই কথাটা বলতে চাচ্ছি না। আপনি যে তিব্বত কথাটা উচ্চারণ করলেন, আমি এই কথাটা উচ্চারণ করে তার আক্রোশের কেন্দ্রবিন্দু হইতে চাইছি না ভাইজান। তা আপনি যে করছেন যে আপনার বিয়ে থা নিয়ে সবাই ষড়যন্ত্র করতেছে, তার মানে কি? কথা হলি কি ভাইজান,
গ্রামের ময় মুরব্বী সবাই মিলে আমার বিয়েটা ঠিক করেছে। এর মধ্যে ঠসা বিয়েছি আছে না, ঠসা বিয়েছি একটা ছিনিমিনি খেলা শুরু করে দিয়েছে। আমি ফোকাস করতে চাচ্ছি ওই জায়গায়। বুঝলাম, তার মানে আপনি নসু চৌধুরীর দল ছেড়ে আমাকে দলে যোগ দিতে চাচ্ছেন, এই তো? কথা হলি কি ভাইজান, লোসো চৌধুরীর কথা যে বলছেন সে আমাদের লিডার, এইটা আপাতত বাদ থাক। কথা হলি কি ভাইজান, আমি একজন যুবক হয়ে আপনাদের মতো যুবক সম্প্রদায়ের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে চাচ্ছি, আমাকে নেওয়া যায় না ভাইজান? আচ্ছা ঠিক আছে, আমি তিব্বত আর খুনুর সাথে কথা কয়া দেখি। যুব সম্প্রদায় মানে তো আমি একা না, তাই না? তাহলে চলেন এখনই যা তিব্বত কাকারে কয়ে আসি। আমি একজন যুবক হয়ে আপনাদের মতো যুবক সম্প্রদায়ের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে চাচ্ছি, আমাকে নেওয়া যায় না ভাইজান? আচ্ছা ঠিক আছে, আমি তিব্বত আর খুনুর সাথে কথা কয়া দেখি। যুব সম্প্রদায় মানে তো আমি একা না, তাই না? তাহলে চলেন এখনই যা তিব্বত কাকারে কয়ে আসি। কি বলছেন? দেখেছেন আপনার যে হাতিজা আছে না, একটা এগ্রেসিভ পয়েন্টের লোক, সবসময় একটা এগ্রেসিভ মোমেন্টে থাকে। কথা হলে কি, আমি ভাইজানের কাছে একটা সুপ্রস্তাব দিয়েছি, সেটা চিন্তা ভাবনা করে আমাকে জানাবে। এখনই কিসের জন্য? বিটি কিনবেন? আপনি কি করতেছেন? আমার নাম আপনি কি করে ডাকলেন? বিটি কিন আঙ্গদেশের একখান বিখ্যাত নায়িকা আছে, হিতির নামে আপনার নাম। জনগণ হিতিরে ভালোবাসি বিটি কিন কই ডাকে, ইয়াল্লাই আমিও ডাকছি। কোনো সমস্যা হয়েছে নি? না, হয় নাই। আপনি কি চিন্তা করতেছিলেন? আমি তো কইলেন না। সেটাকে আপনাকে করতে হবে নাকি? তা আপনি এখানে কি জন্য আসছেন? আপনার লগে একটু দরকার ছিল আর কি। দরকার ছিল বাড়ির ভিতরে এসে কথা কন, এরকম বাড়ির বাইরে দিয়ে গুড়গুড় করতেছেন কেন? কথাটা বাড়ির মধ্যে যাই কন যাইতো না, প্রাইভেট তো। ঠিক আছে, কোন কি আপনার প্রাইভেট কথা, কিন্তু মিনাজ ভাই যদি জানবে পারে যে আপনি আমার সঙ্গে প্রাইভেট কথা কবার আসছেন, কোনো সমস্যা হবে না তো? আরে দূর, মিনহাজরে এই হাতটা দেয়নি। হ্যাঁ, আপনি যদি আর লগে থাকেন আমি নসু চৌধুরীরে মানুষ মনে করি না। বাহ, আপনি তো দেখতেছি বহুত বীর পুরুষ। ঠিক আছে, কোন কি প্রাইভেট কথা আছে কোন? এটা কি আপনি কোন কথা আছে? এর মধ্যে আর কথা আছে, হেন কিন্তু আপনি নেওয়ানি লাগবো। আপনি কিন্তু এসব কি ভাই? আর কথা এর আর কিন্তু উত্তর দিতেই পারবে। হ্যাঁ, খারাপ উত্তর দিয়া দিতেছি। লিডার ভাই যাচ্ছেন নাকি? লিডার লিডার এমন ঘটনা ঘটছে, আমার কথা আমরা শোনেন না লিডার? ও লিডার, লিডার ভাই যাচ্ছেন, আমার কথাটা শোনেন লিডার। ও লিডার, এখন তো একেবারে ঘটনা ফান নিলাম, পরিষ্কার হয়ে গেল গা। আমরা তো আমার কথা বিশ্বাসই করেন না, এখন তো সত্য প্রমাণিত হয়ে গেল গা। আরে কি হয়েছে? কি সত্য প্রমাণিত হয়েছে? একটু সুস্থির হয়ে বইও না। সুস্থির মনের অবস্থা নাই গো লিডার। যে ঘটনা দেখাইলাম, আমি যে কইছি আপনারে আমারে খুন করনের লেগে আছে, ষড়যন্ত্র হইতেছিল, এই ষড়যন্ত্রের মধ্যে আমাকে মানুষ আছে, এই কথা তো আপনি ঠসা মানুষের কথা খালি উড়ে দেন। আরে কি কইতেছো? কে তো আরে মারবার লাই ষড়যন্ত্র করতেছে? আরে আপনি এতক্ষণ এই কথা জিঙ্গান লিডার, এইটা তো ফানির লাইন পরিষ্কার। পরিষ্কার হইলে হাতের দড়ি হাসি দাও না, এত ফেসাই কথা কও কিল্লা বিএসসি কিল্লে কে তুই দৌড়ে আইছো, কি দেখি দৌড়ে আইছো, এইটা সরাসরি কইলি তো হয়। এই কথাটাই তো কইতাছি লিডার, যেই ঘটনাটা আমি নিজের চোখে দেখাইলাম। কি দেখছো? ভূত দেখছো নি? আরে ভূত হইলে তো কোনো কথাই আসেন না লিডার। আমি নিজের চোখে দেখাইলাম আপনার অতি স্নেহের মেনহাজ আর গুজা মেনহাজ শত্রুপক্ষের হাত ধইরা গলাগলি করে এক লগে রাস্তা দিয়ে আইটা যেতেছে। কি কও বিএসসি? মিনাস কার লগে হাত মিলাইছে? আরে শত্রুপক্ষ ওই যে আমারে খুন করতে আইছিল, এই গোলাপের লগে গল্পে মশগুল হইয়া। হায় হায় রে আল্লাহ, আমি আমার নিজের চোখেও বিশ্বাস করতাম পারতাছি না, মানুষ এত বেইমান হইতা রে। হ্যাঁ, মিনাস গোলাপের লগে? ঠিক আছে ঠিক আছে,
এই নিয়ে তুই এত অস্থির হইতেছ কিল্লাই? আগে আমি মিনাজের লগে কথা কই দেখি। মেনহাজের কাছ থেকে হলো লাগবো কে রে? আমি যে কইতাছি আপনি আমার কথা বিশ্বাস করেন না? কই যে আমি নিজে চোখে দেখাইছি। বুঝছি আপনার কাছে আমি এতই মূল্যহীন হয়ে গেলাম গা। আর ওই মেনহাজ গুজা মেনহাজ আপনার কাছে অনেক বেশি মূল্যবান হয়ে গেল গা। আর আমি হইলাম কচু পাতার পানি না। থামো বিএসসি, সব কিছুতে এত ফ্যারেশান হয়ে গেলে চলেনি। আরে মেনাজ ওই গোলাপের লগে গল্প করতেছে, এতে তুই অস্থির হইতেছ কিল্লাই? আগে হুনি, আগেই শত্রুপক্ষ মিত্রপক্ষ করলে তো অশান্তি বাড়ে। এখানে মহাত্মা গান্ধী লেখেন কথাটা কইলেন। আমি যদি মরেই যাই, আমার জানটা যদি কবজি হয়ে যায়, হ্যাঁ পরে আপনি সিরিয়াস হইবেন। বুঝছি আমার বোঝা সারা। ওই গুজা মেনাজ কে লেগে আমাদের অপমান করে কথা কর সাহস পায়, এইটা আজকে আমার কাছে একটা টলটলা ফানি লাইন পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল গা। আমি গেলাম। ছাগল ছাগল লইয়া আর হয়েছে যত জ্বালা। এই বেগম, এই বেগম, আপনি এখনো নিশ্চিত বসে আছেন? সমস্যা কি? সমস্যা কি মানে? আপনি ঘটনা শোনেন নাই? শুনেছি, তার জন্য কি করা লাগবে? লাঠি সোটা নিয়ে রাস্তায় বের হয়ে যাব নাকি? সে কথা তো আপনারা কেউ করছে না। লাঠি সোটা নীতি হলে তার জন্যই তো আমরা আছি। তো কি শুনেছেন সেটা তো বলেন না। এই বেগম, তার আগে তুমি কও, তুমি কি কথা শুনে লাঠি সোটা নিয়ে বের হয়ে চাচ্ছাও? কে? এই বেগম, সুই গ্রামে জামাই মেলা হচ্ছে সেই কথা। করুক গে, তা আমার কি? এই বেগম কি করছেন? নেতা হয়ে এই কথাগুলি চলবি? ওরে বাবা, ঠিক আছে, নেতা হয়ে গেছি। আচ্ছা এখন কও, নেতার কি করা লাগবে? এই বেগম, এই বেগম, হাসবেন না। এই সিরিয়াস কথা কওয়ার সময় হাসলে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যায়। এই শোনেন, আপনি জরুরি ভিত্তিতে মিটিং ডাকেন, এই জামাই মেলা বন্ধ করতে হবে। তা আপনি কি শুনেছেন সেটা তো বলেন না। কুটি যে সামানা প্রেমপত্র দিছে, সে কথা কি তোমরা শুনেছাও? এই বেগম, এই বেগম কি করছেন? কুটি শালা সাবানাক প্রেমপত্র দিছে? হ্যাঁ, শালা আমাকে সরকারও ঠিক হয়নি। তিব্বত জানে কথা। এই বেগম, হ্যাঁ, আমি কব কিরম করে পাগল কোনে কার? আমার কাছে সাবানা বাড়ির পুর কয়ে গেলাম, তাই শুনলাম। আমি কি জানি যে তিব্বত জানে নাকি? শালা কুটি ওর পেটের উপর পাড়া দিয়ে আমি যদি পটকা মাছের মতো না ফাটাইছি। এ বেগম, এই নেতা হিসেবে আপনাকে জানাই গেলাম, এই কুটির অ্যাকশন কিন্তু এখনই শুরু হচ্ছে। আমি তো দেখতেছি পাগলের কথাটা কয়া ভুল করলাম। কি নাকি বাধায় ফেলায়। ও বিয়ে কোন তেন দৌড়ে এসে খালি গ্লাসের পর গ্লাস পানি খাইয়ে যাচ্ছে। কেসটা কি করছে তো না কিছু? হ্যাঁ, কেস একখান আছে লাডু ভাই। আগে ঠান্ডা হইলই এর হরে দিয়ে তোমার কইতেছি। করতে হবে না আবার কিছুর জন্য? হ্যাঁ, কেউ কি তোমার ধাওয়া করেছে নাকি? আমি তো তোমারে কইছি, আমি তোমারে কইম। এত অস্থির হইতেছে কিল্লাই? হ্যাঁ, তোর কাছে কোনো কিছু গোপন করছি নি? ওই দেখো তুমি আবার আমার পর চেতে যাচ্ছ কি জন্য? বিয়ে কত? আচ্ছা, তুমি তো সাবানাক সিটি দিবে গিলে, সে তার কি হইলে তাও তো করছো না। খবর বালা, আমি সাকসেস হয়েছি। করছো কি? তো তালি আরে তো পানি খাচ্ছ কিসের জন্য? শোনো, আরে শোনো না। হ্যাঁ শুনছি তো, বলো। তোমার সাথে কয়টা জরুরি পরামর্শ করবে চাই। জরুরি মানুষের একসাথে কয়টা থাকে নুপুর বেগম? আর অনেকই হবে পারে। তোতাবু আজকে ডাইকে জামাই মেলার কথা কইলো। এর মধ্যে জরুরি কি খুঁজে পেলে? আরে এবার জামাই মেলায় সিনেমার একটু শিল্পী নিয়ে আসবি। তোমার সাথে তো তাকে জানাশোনা আছে, তাই দায়িত্ব তোমাকে দিবি। তোতাবু তোমাকে দেখা করবে কইছে। এখনো তো জরুরি কিছু খুঁজে পাচ্ছি না কো। ঠিক আছে, তাহলে আরো জরুরি কথা কই। তোমাকে তো কিছু কইলেই তুমি রাগ করো। আচ্ছা, এই তিব্বতের ব্যাপারে কি করা যায় কত? তুমি কি একবার শাবানার বাবা মায়ের সাথে কথা কই দেখবে নাকি? তাদের সাথে কি বিষয়ে কথা বলতে বলছো? করছিলাম, ওরা যখন এতই ভালোবাসাবাসি করে, ওদের বিয়ের একটা ব্যবস্থা করা যায় না? এ তুমি কি কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই কথা বলে আমার দলের কাছে আমাকে রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছো? না, সেটাও আমি বুঝি, কিন্তু আমি কি করব কল তো? শাবানার বাবা মায়ের সাথে কথা কবির যায় তো রীতিমতো অপমান হয়ে আসলেন। তারা নাকি ঘর জামাই ছাড়া মেয়ে বিয়েই দিবি না। আর এই কথা শুনে আমাকে তিব্বত কি কয় জানো? সে নাকি ঘর জামাই থাকবি। তো অসুবিধা কি? তো ভালো কথা বলেছে, তাকে ঘর জামাই রেখে দিলেই তো সব ঝামেলা মিটে যাচ্ছে। তুমি এসব কি কথা কচ্ছো? আমার ভাই ঘর জামাই থাকবি?
সকলে তোমার মতো ভাবো, তাই নে? আমাকে কি একটা মান সম্মান নাই? ভালো কথা বলেছে তো। তাহলে আমার মান সম্মান এই জন্য আমি তোমাকে বিয়ে করে এখানে ঘর জামাই আছি। বাহ, চমৎকার সব জরুরি কথা বললে তো। আরে অনেক জরুরি কথা বলা হয়ে গেছে নূপুর বেগম, দয়া করে তুমি এখন যাও যাও যাও, উঠে যাও। অনেক জরুরি কথা শুনিয়েছো, আর জরুরি কথা শুনতে চাই না আমি। বাড়তে বাড়তে কত দূর গিয়েছে এখনো? আমার মনে হয় বাড়িতে পালিয়েছে। চল বাড়িতে চল। চলে তাহলে শালার বাড়ির আশপাশে যে ঘাপটি মেরে বসে থাকে, বুঝছিস? কোনো না কোনো সময় শালা তো বাড়ি থেকে বার হবে। না, আমার মনে হচ্ছে যে লাটু খলিফার দোকানে থাকতে পারে। কত বড় সাহস! সাবানাক চিনি দিয়েছে, চিন্তা করেছিস? ও সাবানাক সিটি দেয়, তুমি শালা সাবানাক বাড়ির উপর থেকে ফিরিয়ে দাও, সেটা কিছু না, তাই না? আচ্ছা ঠিক আছে, ও সাবানাক চিনি দিয়েছে কি জন্য? ওকে আজকে খাইছি, চল দেই চল। এদিকে সোজা কুটি বিয়ে, কুটি বিয়ে, তুমি আর পানি খায় না তো? এত পানি খালি দেখা গেল শেষে পেট ফেটে মরে যাচ্ছে। গলা শুকাই যেতেছে লাটু ভাই, গলা শুকাই যেতেছে, ফিবাসা মিটতেছে না। ভালো মানুষ গিলিয়ে সাবানাক সিটি দিবে, আসার পর তেন দেখতেছি খালি পানিই খাচ্ছে। আবার করছে যে সাকসেসফুল হয়ে ফেরত আইসা। কে নিজেকে এত হাট শক্ত মানুষ দাবি করো, এমন কি হলে? ইয়েন হাটের বিষয় না লাডু ভাই, ঘটনা বুঝতেই বল। পরিষ্কার করে কাউ কি হয়েছে শুনি, সেটাও তো করছো না। ঘটনা কি করছে হেন তো জানি না, অনুধাবনও করতে পারতেছি না। পাইছি ভাবি, সাংঘাতিক ঘটনা। তোমরা তো সাংঘাতিক ঘটনা ছাড়া কোনো খবরই আনি না। কি হয়েছে? লিডার কই তার আগে জানানি দরকার। কে আমাকে জানালে কি ঘটনা মার খেয়ে যাবিনি? ভাবি, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কুটি ধরা পড়ে গেছে। ধরা পড়েছে মানে? ওই কুটি বিয়ে সাবানাক চিঠি দিবি যায়, ধরা পড়ে গেছে। চুপ করো, এমন ভাবে কাছে যেন চুরি করবার গিয়ে ধরা পড়েছে। ভাবি সাহেব, ঘটনা তার চাইতে খুব খারাপ। ওই তিব্বত আর ওই খুনু পাগলা কুটি বিয়ে ধরে যেরকম মারধর করতেছে, তাতে ওই চোরেক ধরে মারার যে কোনো অংশে কম না। সাবানাক চিঠি দিলে তিব্বত কোনো কুটির ধরে মারবি কে? হ্যাঁ, কুটির কে কেউ নাই, তারা কোন জায়গায় লাট সাহেব হয়েছে? সেই জন্যই তো খবরটা দেওয়ার জন্য ওই লিডারের কাছে আমি দইতে আসতেছি। আমাকেও তারা করছে। লিডার লাগবে না, চলো। কুটির গায়ে যারা হাত দিছে তার হাত যদি আমি না ভাঙ্গি দিছি তো আমার নাম তো তারা। চলো আমরা ঘটনা কানে করতে দেখাও। কথা কবি নি, ভাই আর কথা কবি তো। আজকে এই লাঠি দিয়ে বাইরে হাত পা ভাঙে তোরা এনে রাখি। খালি হাত পা ভাঙলি তো হবি না। তিব্বত এই শালার চোখ তুলে চোখের মধ্যে বটফল ঢুকাই দিতে হবে, শালার মুখে ছ্যাপ দে। আল্লাহর কসম করে বলতেছি, তোমরা আর মার ব্যাটার ভাই আর কথা শুনো। এই শোন, এই তুই সাবানাক সিটি দিতে গিয়েছিলি, তোর তো মাইরে তুলে ধরে দেব। আই সিটি দিতে গেছিলাম হিয়ান হাসা, তো সিটি হিয়ান আননো। এবার সিটি তুই দেশ নিয়ে তাহলে প্রেসিডেন্ট বুশ সাবানাক সিটি দিছে। আরে পৌঁছ, আরে পৌঁছে দেওয়ানের লাই দিছিল। ভাই কিটা দিয়েছিল? লাটু 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 খুলি আরে লাটু কি করেছে? বলতেছি লাটু ভাই আরে কইছিল সিটি না সাবানারে হইছে দেওয়ানের লাই। তো লাটু কইছিল? আরেখান বেলা উঁচু দিছিল আই নেই নো। তুই নিয়েছিলি কি? লাট সাহেব কি পাইছো রে তোরা? বেশি বার বেড়ে গেছে তাই না? মানুষ চিনিস নি তোরা। কেন তুতা, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? বুঝিয়ে স্বামীর বোর যদি মাথা নষ্ট হয়ে যায় তাহলে তো মুশকিল রে। চুপ থাক, আমার মাথার চিনতে তোর করা লাগবে না। তোরা আমার দেওরকে কিসের জন্য মারিস সেই কথাটার জবাব দে। তোর দেওর কিটা? তুই কি স্বপন দেখতেছ নাকি? মুখ সামাল করে কথা কইস কিন্তু। কে রে, একবার রব্বেল ঠাসাক মার পার যা মাপ পাই গেছে জন্য কি মনে করিস আমার দেওরেক মারা পার পাবো? তোকে আমি 14 শিকের ভিতরে ঢুকাই দিব। দেখ তুতা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুই এই গ্রামের মেয়ে দেখে কিন্তু তোর কথা আমি সহ্য করতেছি। নালি পরে তোর সাথে কথা কওয়ার পর
পুরে নারী জাতির প্রতি আমার ঘৃণে ধরে গেছে আর ঘৃণে বাইরে গেছে। তোর সাথে কথা কত দূরের কথা, ঘৃণেই তোকার তাকাবের ইচ্ছে করে না, তারপর তুই উল্টে আমার সাথে এসে ঝগড়া বাঁধাস, তাই না রে? আহা, তোর ঘিন্নের ধার কেটে ধারিছে রে ফালতু সেরা। তোরা গায়ের মধ্যে কিসের জন্য মস্তানি শুরু করেছে সেই কথাটার জবাব দে। কনে রাখিস আমাদের কুটিক? ভাবি সাহেব, এই ঘটনার সাথে গোলাপ জড়িত নাই, জড়িত আছে হচ্ছে তিব্বতার কোনো বাদ। চুপ থাক, সবগুলো এক হইছে। কেস দেওয়ার সময় সবগুলোর নাম দিব। কি মনে করিস আমারে? এ তুতা, তুই কিন্তু অতিরিক্ত বাইরে গেছিস রে। গ্রামের হোলাইন আর ধৈর্যের বাদ ভাঙিয়া লাইছে। থানায় চলো। কথা বলি ক্লিয়ার, থানায় তো যাবো। এদিকে আপনার ছোট ভাই আছে না কুকি, সে আমার হবু স্ত্রীকে লাভ লেটার দিয়েছে কিসের জন্য? দিলে হেতরে কাছে লটকাই আই মারবো। বললে তো বলবেন, বলছি আমি এই কুটির ব্যাপারে অনেকবার অভিযোগ করেছি, এটা আপনি আমার কথা শোনেননি। এই কুটি বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত থাকে। সে ওই যে লাটু খলিফা আছে না, চরিত্রহীন লোক, তার সাথে বসে সারাদিন একটা ষড়যন্ত্রের সে বিস্তার করে। আমার যে পাঞ্জাবিটা ছিল, এই দুজন মিলে পাঞ্জাবিটা আমার নষ্ট করেছে। থামো, চুপ করে থাকো। ইনে বই আর ভাইয়ের বিরুদ্ধে কিছু কন লাগতো না। হ্যাঁ, তুই তো আস্ত রাজাকার হয়ে গেছো, এত ঘটনা ঘটাই অনকুটির দোষ দিতেছ। হ্যাঁ, বললে তো বলবেন, বলছি কথা হলি কি লিডার, আপনার ভাই বলে কি সত্যি কথা বলা যাবে না? আপনার এই ভাই কুটি আমার যে হবু স্ত্রী সাবানা আছে না, তাকে যে লাভ লেটার দিয়েছে সেটার বিচার আপনি করবেন না? আর এই সত্যি কথা বলেছি বলে আপনি আমাকে রাজাকার বলছেন? সত্যি কথা আমরাও জানি মিনাজ সাহেব। গোলাপের লগে কি এর প্রীতি, সকাল বিকাল হাতের বাড়ির যাই, এক লগে চা খান। আপনার রাজাকারীর প্রমাণ আর কাছে আছে, সব কিছুর বিচার হইব। তলে তলে হানি খান। তলে তলে হানি খান। সত্যি কথা আমরাও জানি মিনাজ সাহেব। গোলাপের লগে কি এর প্রীতি, সকাল বিকাল হাতের বাড়ির যাই, এক লগে চা খান। আপনার রাজাকারীর প্রমাণ আর কাছে আছে, সব কিছুর বিচার হইব। তলে তলে হানি খান। ভাবছেন কোনো খোঁজ রাখি না? কি বলছেন লিডার, কথা হলি কি? বইয়েন। জি লিডার। বাজার থেকে নাপি যাই কিনে চুল সাইজে শিরিষ কাগজ দিয়ে কইতে দেওয়া লাগে। সেটা তো পরে হবে, ও আগে ঠিক মতো সাইজ করবে। ওরে ভাইয়ে দে। কেন তিব্বত গুলো তোকে রাত স্পটটা তোরা নসু চৌধুরী ভাইকে হাত তুলিস? আরে নসুর চৌধুরী তো পরে নসুর চৌধুরীকে ডাকিয়ে নিয়ে আস, তার কথা বলা। তুই আসছিস কিছু নি? আমি কিসের জন্য আইছি মানে? কি অন্যায় করছে কুটি ভাই, তাকে তো চুরের মতো ধরে মারবো? এই খনু, এই তুই না তো সত্যির বাতের মানুষ। এত তাই তুই এত সিকিউর বাতছিস কেন? ওক যে মারবো, ওর তো চুলদারির জন্য আর মারার জায়গায় খুঁজে পাচ্ছি না। এই শালা শিক্ষা উচিত, তুই নিজে দুইটা বাইরে এই যে যেতে এই যত অন্যায় করে থাকুক তার জন্য দরকার হয় আমরা বিচার করব। কুটি ভাইকে ছেড়ে দে। এই তুই কলি হবি কই এর শালা শ্রমিক ডাকি নিয়ে যা, দেখি এখান থেকে ছুটে নিবার পারি। এই তিব্বত, ওই সারার পক্ষ হয়ে আমি তোর কাছে হাত জোড় করতেছি, তুই তাও সারি দে। সরে থেকে এ বাকের কা এ কথা শুনে লই। হ্যাঁ বল। হাত জোর করবার তোরে কেডা কইছে রে? কেডা কইছে? ওরা কি এত বড় মাস্তান হয়ে গেছে যে হাত জোর করে কুটিক সারেন লাগবে? তুই বাপ, আমি কয়া দিচ্ছি কুটি ব্যাগ ছেড়ে দে, তা না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। যা যা থেকে যা। এই শোন তুই এরকম করতেছিস কেন? ওকে একটু মারবো, তা কি হয়েছে? সেজন্য এরকম করা লাগে? আর খারাপ কি হবে? সবচেয়ে বেশি খারাপ খারাপ কাম তো ওই করেছে। আর কি খারাপ তো করতে চাস সেটা দেখে নেবো না। আচ্ছা আমি এখনই নসুদ্দিক নিয়ে থানায় যাচ্ছি। পুলিশ নিয়ে না আসলে তো তোর শিক্ষা হবে না। খারাপ কর, চল। এখনো ও যে কলেজে থানায় যাচ্ছে, সত্যি সত্যি কি থানায় যাবে নাকি? আরে তো থানা এত সস্তা নাকি? শালা কাকে বানায়নি পুলিশ আসতে আসতে। পুলিশ আসতে পারে। পুলিশ আসার আগে ওরা শেষ করে।
রাখো রাখো তো রাখো তো। এই যুগে তুমি হনুমান কোনটা পেলে লঙ্কা কাণ্ড কেমন করে হবে? ইয়ার কি করো না তো, ওইদিকে তিব্বত আর খুনু মিলে বিরাট ভেজাল বাঁধাই দিছে। তুমি ও শিগগির আচ্ছা আসো। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তোমার ভাই তো সারা জীবন ভেজাল নেই আছে, আমি ওসবের মধ্যে নাই, তুমি যাও। তুমি না শুনে মন্তব্য করো না তো, আগে আসো দেখো ঘটনাটা কি। তোমার লিডারের ভাইয়ের ধইরে এনে গাছের মধ্যে বাইরে মারতিছে। কেন? সে আবার তোমার ভাইয়ের পাকা ধানে মই দিল নাকি? তোমার ভাই কি এই পায়ে পা দিয়ে আমাদের সাথে ঝগড়া বাঁধাতে চাইছে? আচ্ছা সে হিসেব পরে করা যাবে না, তুমি আগে চ্যাংড়াটা ছাড়ানোর ব্যবস্থা করো, তা না হলে তো চৌধুরী দুলাভাই শুনলে হুলস্থুল বাঁধাই দিবি। আসো আসো। সরি 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 সরি, আমি এসবের মধ্যে যেতে পারবো না। আমি ওইখানে গিয়ে আমার মান সম্মানটা আমি খোয়াইতে পারবো না, আমাকে মাফ করতে হবে, তুমি যাও। তোমার মান সম্মানটাই বড় হয়ে গেল, মুরব্বী হিসেবে তোমার একটা কর্তব্য আছে না? তিব্বত কেমনি এমনি তোমার উপর রাগ হয়, আমার হচ্ছে যত মরণ। আরে তিব্বতের রাগের কামাই কে খাচ্ছে? ফালতু কথা বলতে আসছো? এখনো আমার মনে হয় অকারণ সাইডে দেই, থানা পুলিশ হবার পারে। এ শালা এ তিব্বত তুই আসলেই কাপুরুষ রে। আসুক থানা পুলিশ দেই কি করবার পারে, বিটা চাওয়ালের জন্যই তো থানা পুলিশ। না ঠিক আছে, তোর কথা ঠিক আছে, তালি আমার মনে হয় অনেক মারা হয়ে গেছে, অক্ষরার শিক্ষা হয়ে গেছে, আলা সাইডে দিই। এ তিব্বত এ তুই যদি আবার অন্য কোনো বিষয় আমারে ডাকিস তাহলে কিন্তু খবর করে ছাড়বো তোর। কেরে এ শালা শিক্ষা তো তোরই হয়নি শালা। শালা কাপুরুষ আবার প্রেমের জন্য আত্মহত্যা করবে যা, তাই না শালা? আমি কই কি দোস্ত, মাথা গরম করলি তো হবে না, সারার আগে ওই একটা ঠিক মতো মাইরি নেই। চল এ তিব্বত এ শালা তুই আমাকে আর একটা কথা কবু না। কি হয়েছে? তোর বিয়ে হয় লাগলে ছাড়ি দে, লাগলে হাত পা ধরে মাপচা। শালা তোর জন্যই মানুষের কাছে খারাপ হইবে যে যায়, সে সবচেয়ে বড় কথা শালা। এখনো এখনো খুনো এখনো যাচ্ছিস? তোর জন্য শালা তোর তো যা যা, ওঠ 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 খুলে কত খুলে একটা খুলে ওঠ 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 আন খোল যা যা, ধরতে চলতে ধরতে ধরতে ধরতে। শাবানা, এই শাবানা, শাবানা, তোর কাছে কেমন আছো মা? বসো মা, বসো। সামানের মা শিগগির শরবতের ব্যবস্থা করো, কতদিন পর মা জননী বাড়িতে আইছে। শরবত খাওয়ার বরাত কি আপনার মেয়ে রাখিছে চাচা? কি হয়েছে রে মা? সাবা নাকি এবার নতুন করে কিছু করিছে? কি করিছে সেটা শাবানার ডাক দেন, তার সামনেই করছি। শাবানা, কি হয়েছে? কি রে শাবানা, তুই নিজেরে কি মনে করা শুরু করিস? কি আবার মনে করব, খুব বেশি হলে মিনাজের বউ। পাকনামো করিস না, কয়া দিলাম শাবানা আমার সাথে। আমি এক শট দিয়ে তোর গাল ভাঙিয়ে দেব, আমি মিনহাজ না। কি হয়েছে রে মা, আমার একটু খুলে কত। ঘটনার কি কব চাচি, আপনার এই মেয়ে গ্রামের হারামি চ্যাংরা গ্লাম দিয়া আমার নিরীহ দেওয়ারটাকে এমন হেনস্থা করাচ্ছে আপনি চিন্তাও করবে পারবেন না। ভাবি ঠিক কথাই কয়েছে, ওই কুটিক তিব্বতরা ধরে মারতেছে। ওই কথা কস না কে, কিসের জন্য তুই এই নিরীহ সাওয়াল ডাক? ও আচ্ছা তাই না, তোমার দেয়ার তো খুব নিরীহ, সে কামটা কি করেছে সেটা তোমাকে কয়নি? আমাকে যে প্রেমপত্র দেবার আইছিল তা তুমি জানো না? না তাতে কি হয়েছে? একটা যুবক সাওয়াল যদি তোকে প্রেমপত্র দেয়, এই সামান্য বিষয়ের কারণে তুই তিব্বত কোনো তাকে হেনস্থা করাবো? হ্যাঁ, আর তুই যে তিব্বতের সাথে যাতা করি বেড়াচ্ছ সেটা খুব ভালো কিছু। সে হিসাব তোমাকে রাখতে হবে না তো তাবু, তুমি আগে গিয়ে নিজের দেওরকে শাসন করো, তারপর আমার সাথে কথা তো বেড়াইছো, তার আগে আইসো না। দেখলেন দেখলেন কেমন মুখের উপর তর্ক করে, দোষের দোষ করে আবার মুখের উপর তর্ক করে। ওই খারা, তোর ব্যবস্থা আমি করতেছি। আপনারা তো চোখের সামনেই দেখলেন, এখন যদি ওক শাসন না করেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই কথাটা মনে রাখেন। বাকির কাছে চল, আগে কুটিক সারা আনি, তারপরে বিচার করবানি। চলেন। আরে তুই তার যন্ত্রণায় তো এই গ্রামের রাস্তাঘাটে হাঁটা চলাফেরাই দায় হয়ে গেছে রে বেগম। কি শুরু করেছে? দেখা হলি বড়ই খেপা কুত্তের মতো তাড়িয়ে আসে, এ কি ব্যবহার তার? আচ্ছা গোলাপ, তুই এ কথা আমার কাছে কবে রাইছো কিসের জন্য? আল্লাহ তোর সাথে মুখ দেয় নাই, তুই তাকে কথা কবে পারিস না? কাকা কি কবি? কাকা কি বলে যে 7 বার করে পুলিশ দিয়ে ধরে লাল দালানের ভাত খাওয়াচ্ছে? এই মুতালেব, এ তুই কি কথা করছিস রে? আমি কি পুলিশের ভয়ে তুই তাকে ছাড়িয়ে কথা কইছি নাকি? ঘটনা হয়েছে কি বেগম শোন, সে তো কারো কোনো কথাই শুনবে চায় না, সে একাই বগর 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 করে কথা কয়া যায়, আর মনে হয় যে কথার মেশিন ছুটিছে। আচ্ছা আমি সব বুঝতে পাইছি, কিন্তু তুই সে কথা এসে আমার কাছে করছো কিসের জন্য? না মানে করছে কি যে তুতা যা শুরু করেছে এর বিরুদ্ধে তো কিছু একটা করা দরকার, একটা পদক্ষেপ নেওয়া দরকার। যা ইচ্ছে তাই করবি,
যাক তাক যখন তখন ধরে অপমান করবি, এটা তো হবে দেওয়া যায় না রে। শুনলাম তোর সাথে নাকি ঝগড়া বাঁধাইছে। আমার কথা নিয়ে তোরা তো চিন্তা করা লাগবে না, নিজেদের কথা ভাবে গা। প্রত্যেক বাড়িতে আসে কোষ যে একটা কিছু করা লাগবে, একটা কিছু করা লাগবি, তারপরে 2 দিন পর চলে যাস বিদেশে, আর কোনো হুঁশপাত কিছুই থাকে না। তুগারে চিনি নে, হারে হারে চিনি। এ বেগম পুরিন ফেসাল বাদ দে তো, আমি আর বিদেশ যাচ্ছি না, বিদেশ যাওয়া বাদ। সর্বনাশ মেলা হয়েছে আর না, এবার একটা কিছু না করে তো আমি ছাড়তেছি না। সমগ্র নারী জাতির প্রতি আমার একটা ঘৃণে ধরে গেছে। তাই না? তুই কার সামনে বসে কথা করছিস গোলাপ, তোর হুঁশ আছে? তোর নারী জাতির উপর ঘৃণে উঠে গেছে, তাই না? তাহলে তুই আমার সামনে বসে জ্ঞান জ্ঞান করতেছ কে? যা ওটেক, অট পেলে মোটেক যা। বেগম কথাটা আমি তোক কই নাই, মনে করে যে আমার মতো নিষ্পাক ছাওয়াল করে নিয়ে যেসব নারী সম্প্রদায় সিনিমিনি খেলতেছে, আমি তাগের কথা করছি। নিজেগারে এত ধোয়া তুলসী পাতা ভাবিস না, নিজেগারে দোষটা একটু দেখিস। তোর সাথে আমি এসব শুনবে চাইনি। আর তুই কত তুই তার দাঁড়ে কি হয়েছিল রে আসলে? এতক্ষণ পর তুই কি কথা জিজ্ঞেস করতেছু? আমি না কইলাম যে এসব সম্পর্কে আমি কিছুই জানি না। খালা আমি করছি। বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। বন্ধু তুমি কই লাডু ভাই। কই রে, এই লাডু ভাই, প্রাণ বুঝি যায় তুমি কি ওই রে। জেন্টস পোশাক মানে ওই ব্যাটা চাউলের পোশাক বানাবে পারো না, নাকি ইচ্ছে করে বানাও না? এ আমি জেন্টস পোশাক বানাই না লেডিস পোশাক বানাই, সে তাহলে তোর কি? হ্যাঁ, অবশ্যই এই কথা করার আগে তোকে আর একটা কথা জিজ্ঞেস করি। এই যে তুই আমার তুমি তুমি করতেছিস কে রে? তুই আমার তুমি তুমি করতেছিস কে? সেটা কিরকম কথা করছো? হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে তুমি করে রাখলে সমস্যাটা কি? সমস্যা আছে বুঝলো, অনেক সমস্যা আছে। তুই যেহেতু আমার লাটু ভাই করছিস, হ্যাঁ, তাহলে আপনি করে তুই কবু, আর তা যদি না কস তাহলে সরাসরি তুই তুকারি করবে লাগে যা, তা যাচ্ছিস নাকি? না ঠিক আছে ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ হিসাবে আপনার কথা মানিয়ে নিলে মান। ধন্যবাদ। তাহলে এইবার শোনে, আমি সব রকম পোশাকই বানাতে পারি, কিন্তু নারী জাতি খুব ভালোবাসি জন্যে এই মহিলা টেলার্সটা দিছি, বুঝছিস? অবশ্য সকলেই ভালোবাসার যে প্রতিদান দিচ্ছে এই কথাটা অবশ্য তুই কবের পারিস। সে ব্লাউজটা সেলাই করতেছে, ফার্স্ট ক্লাস লাগতেছে। আচ্ছা লাটু ভাই, আপনার কি মনে হয় না এই গ্রামের বেটি চাউলরা একটু ফাস্ট ফরওয়ার্ড? তো ফরওয়ার্ড হলে তোর তাতে কি রে? আর এই ফরওয়ার্ড জন্যই তো ওরে দেহার জন্য এ বেলা বেলা এই গ্রামে এসে পাক পারিস পারিস নে? না 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 না, খালি ফরওয়ার্ড বললে ভুল হবে। চেহারা শুরু তো সুন্দর, বিদেশি সোনোপাটো না খেতো চেহারা এমনি সুন্দর হয়ে যায়। কে রে? কারো পছন্দ পছন্দ হয় নাকি? অবশ্য পছন্দ হয়েও কোনো লাভ নেই, জানিসই তো এই গ্রামের মেয়ে বিয়ে করা লাগলে ঘর জামাই থাকা লাগে। তুই কি ঘর জামাই থাকতে পারবো না? না, বিয়ের সাথে চিন্তা এখনো করতেছি না, পলিটিক্স করি তো, নেতা হয়নি, টাকা পয়সা কামাত করে নি, তারপর সিদ্ধান্ত নেবা না। তাহলে কি তখন ঘর জামাই থাকবো না? মানে মতন কাক পাইলে থাকবা নি। মানুষ প্রেমের জন্য জীবন পর্যন্ত দিবার পরে সে তো ঘর জামাই। প্রেমিক রে। এ লাটু ভাই, হ্যাঁ, গান শোনা তো তুই? গান শোনাবো কিসের জন্য? আমি কি মানসিক শোনানোর জন্য গান কইলে? না, ওই ব্লাউজ সিলাতে সিলাতে একটা রোমান্টিক গান গাইতে পারো আর কি। সে তো গাচ্ছিলে মেয়ে, তুই তো এসে গাতন নষ্ট করে দিল। তাইলে তুমি এখান থেকে চলে যাইবা, তোমার মুখ আমি দেখতে চাই না। তোমার লাইয়ার মান সম্মান সব দুলাই লুটি যাইতেছে। আপনি কুটি বিয়ের উপর কিসের জন্য রাগ হচ্ছেন দিলে ভাই? যারা দোষ করলো তাগারে বাদ দিয়ে নির্দোষক মানুষের গালাগালি করছে। নির্দোষ? নির্দোষ কোন গা? কুটি নির্দোষ নি? নির্দোষ হইলে হাতে সাবালক লাভ লেটার লেখে গিল্লাই। লাভ লেটার দেওয়া কি অন্যায়? একটা যুবক সওয়াল যুবতী মেয়েকে লাভ লেটার দিবেরই পারে। তুমি হেতেরে সাপোর্ট করো। আরে তোমার সাপোর্টে কি লাভ হইছে? কি লাভ হইছে? এতে তো গাছে ঝুলে হেতেরে হিটছে এন্ড সোরের মতো হাতে ঘরে আইছে। যারা তার গাছে ঝুলাইছে পারলে তাগারে বিচার করেন। বিচার শুরু হইব এই গর্তন। পিরিত করো না, সিটি লেখো। এতই যদি পিরিত, তাহলে তোমার সিটি গান করে না কিল্লাই। কাইলি
তুমি আমার বাড়ির তুন চলে যাইবা, তোমার মুখ আমি দেখতে চাই না। আপনি এখান থেকে জানতো দুলা ভাই, যুবক চাল পাওয়ালের বিষয়ে আপনার মাথা ঘামানোর দরকার নাই। প্রেম ভালোবাসার বিষয়ে আপনি কিছু বুঝবেন না। ভালোবাসলে কত কি সহ্য করা লাগে। ও আজ ভুলেই গেছিলাম, এখন তো প্রেম ভালোবাসার মাস্টার। আপনি তো সাপোর্ট করবেন। কামটা করার আগে আমার জানার লাগে না কুটিবে। ঘটনা যে এত দূর করাই যাব এনে চিন্তা করি না। তো আর দুঃখ নাই, ভালোবাসার লাই নির্যাতন কজনের ভাগ্য জুটে কোন। ওরে আমার বিশ্বপ্রেমিক রে। মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো, কারে আমি দরদি তো আর পাবি না রে লেপটা। তোর এক দরদিরে তো সাইজ করে আসলাম, এখন তো তোর পালা রে। মস্তানিটা একটু বেশি হয়ে যাচ্ছে না রে তিব্বত? না মনে কর যে মস্তানিটা একটু বেশি হয়ে গেছে, তোর কি কিছু করার আছে নাকি? আমার কি করার থাকবি? আমি যখন র্যাবের খবর দেবো নে, তারা যখন আসবিনি দল বেঁধে, তারে কোলে মেলা কিছু করার থাকবি নি। ওই তুই কি আমার র্যাবের ভয় দেখাচ্ছিস রে? র্যাব তো ডাক পরে আমি রে। তার আগে তোরে একটা রিমান্ডের ব্যবস্থা করার জন্য তো আমি এখানে আইছি রে। শোনেক তিব্বত, মন মেজাজের অবস্থা করলে ম্যাম ভাই খুব খারাপ রয়েছে। আর তাছাড়া আমার তো আর কুটির মতো অত ছোটখাটো মানুষ পাইস নেই, ইচ্ছে করলে আমার চ্যাংদোলা করে ফসাদ করলে চলে গেলাম, তা তো আর পারবো না। তুই কি চ্যালেঞ্জ দিচ্ছ? তোকে তুলে নেবার পারবো না? আচ্ছা তিব্বত, তোর আমি কি এমন ক্ষতি করেছি যে তুই আমার এরকম পিছনে লাগে রয়েছিস? কত তুই তো নিজের মনে জিজ্ঞেস করতো তুই কি করছিস। আচ্ছা খারা জিজ্ঞেস করতেছি। এ লাটুর মন, উত্তর দে তো, সত্যি উত্তর দিস। করলাম তিব্বত করলাম চেতে রয়েছে কোনে, কোনো উত্তরই তো দিচ্ছে না। তাহলে তুই ক ভাই ক। তুই নাকি সাবরার কাছে চিঠি লিখে কুটিক দিয়ে পাঠাইছিল, কুটি সেটা নিজের মুখে কইছে। এ তিব্বতে তোর মাথা কি একদমই খারাপ হয়ে গেছে নাকি রে? তো তালি আর এই পাবলিকের মধ্যে ঘুরিয়ে নেবে রে, মেন্টাল হসপিটালে যা ভর্তি হয়ে থাকবে। একটা কথা জানিয়ে রাখিস, এই লাটু জীবনে কেরু কোনোদিন চিঠি লেখেও নেই, আর জীবনে লেখকেও না, বুঝছিস? তাহলে পরে কুটি তোর নাম করলো কি জন্য? এইসব বুদ্ধি দিলে 40 জন নেই, তোর জীবনে কিছু হয় না। হওয়া প্রেম বাড়ির পর এসে ছুটে চলে যায়, বুঝছিস? একটা লোক মায়ের খাচ্ছে, অজরে মায়ের খাচ্ছে, তখন সে যা তাই কবে পারে, সেইটা মাথায় করে ঘুরতেছিস না কি? ঠিক আছে, তুই যা কলি কথাটা মনে রাখিস আর বুঝিস কিন্তু। মেলায় আছে এমন প্রেম দোকান, কিনলে পরে পস্তাতে হয়, না কিনলে যায় মান। মেলায় যে গিয়েছে সেই মজেছে, প্রেমের ফাঁদে পড়েছে। দশের এক মেলা বসেছে, হাড়ি ভাঙবি যদি তোরায়া। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা, পিঁপড়ে শাড়ি বেঁধেছে। আজব এক মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি